যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ সকলকে। কারা কারা আছে একটু রেসপন্স করতে হবে আমার সঙ্গে। ভাইয়েরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। জি 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 স্যার। জি জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার দেখা যাচ্ছে। রফিকুল, ধন্যবাদ। সিয়াম। জি স্যার দেখা যাচ্ছে আপনাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আজকে আমাদের আলোচনার টপিক কি? সেট অফ সেট ফাংশন। ফাংশন বলো সবাই। সেট ও ফাংশন সেট অফ ফাংশন। আজকে আলোচনার টপিক আমাদের সেট ও ফাংশন, তাই তো? জি স্যার। লেখা দেখতে পাচ্ছ তোমরা? জি জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা মাঝে মধ্যে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি যেগুলো বলবো তোমরা একটু খাতা কলম রেডি করো। খাতা কলমে লিখবো আমরা আগে কিছু। ওকে। জি স্যার। জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আগে নো লেখালেখি, আগে আমার কথা শুনতে হবে আপনাদের। সেট কাকে বলে? স্যার আমি হাবিব বলছিলাম। কে বলতে পারবে সেট কাকে বলে? কে বলে? বইও নিয়ে আসছি। বই কোন? বই এনে লাভ নেই, বই পেয়ে নেই। আচ্ছা, আমরা নর্মালি সেট কাকে বলে এটাতে অভ্যস্ত না। আমরা অভ্যস্ত এ ইকুয়াল এ বি সি, স্কুলে এই পর্যন্ত শিখেছি, তাই তো? জি জি স্যার। স্যার। জি যে স্যার। এটা কার সেট? এ এর set। এ এ সেট। সেট, তাই কিনা? আচ্ছা, তোমরা জি স্যার। কিভাবে বুঝলা যে এটা এ সেট? সামনে সাইডেই লেখা এভাবে। থাকে। আচ্ছা, দেখো, ব্যাপার হলো যে সেট কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে। সংজ্ঞাটা হচ্ছে স্যার আমি বাস্তব হাবিবুর জগতের বা চিন্তা জগতের। কি জগতের? ভাইয়ারা, কি জগতের? বাস্তব ও চিন্তা। বাস্তব বা চিন্তা জগতের, মানে সেটের ঘটনাটা হতে পারে আমাদের মস্তিষ্কে অথবা বাস্তবে ঘটতে পারে। এই বাস্তব জগতের বা চিন্তা জগতের কতগুলো একই জাতীয় জিনিসের, কি জাতীয়? একই। একই জাতীয় জিনিসের সুনির্ধারিত সংগ্রহকে বলা হবে সেট। কি তাহলে আমি বলেন? আবারও বলতেছি, আমি পরে লেখাচ্ছি তোমাদের, আগে শুনে নাও। বাস্তব জগতের বা চিন্তা জগতের কতগুলো একই জাতীয় জিনিসের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। যেমন বাস্তবে যদি আমি বলি এ সমান হচ্ছে গরুর পাল। আচ্ছা, সেট শব্দের অর্থটা কি রে ভাই? সেট শব্দের অর্থ হচ্ছে দল বা গুচ্ছ। দল বা গুচ্ছ বা সমষ্টি। সমষ্টি বলতে বুঝাবে একই জাতীয় জিনিসের সমষ্টি। কি জাতীয়? একই। একই জাতীয় জিনিসের সমষ্টি। তাহলে যদি আমি নর্মালি কল্পনা করি এইরকম, এ সমান সমান ছেলেদের দল। এখানে কি মেয়ে মানুষ আছে? না স্যার। না ক্লাসে স্যার। আছে, কিন্তু এ সেটে নাই, তাই কি না? জি আচ্ছা, স্যার। যদি আমি বলি যে এ সমান সমান ছেলে এবং মেয়েদের দল, দুটো কি একই জিনিস? ছেলে না এবং না মেয়ে কি স্যার। স্যার। একই জিনিস? একই জিনিস নয়, তাহলে এইটা সেট গঠন করা যাবে না। যদি বলি এইরকম, সেট এ সমান ভেড়া, গরু, এগুলো গরু কি একই বাঘ। জিনিস? না জি স্যার। না স্যার। একই জিনিস নয়, তাহলে এটা সেট গঠন করা যাবে না। সেট গঠন করতে হলে অবশ্যই একই জাতীয় জিনিস হতে হবে। কি জাতীয়? একই জাতীয়। একই জাতীয়। যেমন একটা জিনিস খেয়াল করো, তোমরা কি মৌলিক সংখ্যা চিনো? জি জি স্যার। স্যার। মৌলিক সংখ্যা চিনি আমরা। তো নর্মালি আমি যদি বলি এরকম যে এক থেকে 10 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, তাহলে এবার খেয়াল করো, এইটা যে কথা, আমি যদি এদেরকে উল্লেখ করি, একই কথা না ভিন্ন কথা ভাই? একই। একই একই কথা। স্যার। তাহলে এটা কি সেট গঠন করা যাবে কি যাবে না? জি স্যার। অবশ্যই অবশ্যই। যাবে। যদি এ সমান সমান আমি জোড় সংখ্যা বলি, কি সংখ্যা? জোড় সংখ্যা, যেমন 2, 4, 6, 8, 10, তাহলে এটা সেট গঠন করা যাবে কি না? যাবে স্যার। আমি যদি বলি এ ইকুয়াল বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, এটা গঠন করা যাবে কি যাবে না? যাবে জি স্যার। স্যার।
গঠন করা যাবে। তাহলে আমি এটাকে বলতে পারি এ সমান হলো জোড় সংখ্যার সেট, এ সমান বিজোড় সংখ্যার সেট। এটাকে বলতে পারি মৌলিক সংখ্যা বলতে পারি কিনা? জি স্যার। আচ্ছা, একটা সেট হতে গেলে তিনটা বৈশিষ্ট্য লাগে। কয়টা রে ভাই? তিনটা। তিনটা বৈশিষ্ট্য। দেখো, আমরা এ সমান সমান লিখেছি এ বি সি, এটা আমাদের কমন বিষয়। জি এই তিনটার মধ্যে সেটের তিনটা উপাদান আছে। আচ্ছা, এখানে সেটটা কার? এ এর। আচ্ছা, সেটকে প্রকাশ করতে গেলে তিনটা বৈশিষ্ট্য লাগে। কয়টা বৈশিষ্ট্য লাগবে? তিনটা। তিনটা। নাম্বার ওয়ান, একটা বড় সংখ্যা লাগবে, বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার। জি স্যার। আমরা সবাই জানি যে এটা এ সেট, কিন্তু কিভাবে বুঝবো আমরা? এখানে এ সেট বুঝবো আমরা এইভাবে, কোন সেটকে প্রকাশ করতে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতে। বড় হাতের অক্ষর। বড় অক্ষর দ্বারা। আর মাঝখানে দেখো তোমরা ছোট ছোট হাতের এ বি সি আছে, এই এবিসি গুলোকে বলা হবে উপাদান সংখ্যা। কি সংখ্যা? উপাদান সংখ্যা। তাহলে আমরা দেখলাম উপাদান সংখ্যাগুলোকে ছোট হাতের অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। কি দ্বারা? ছোট হাতের সংখ্যা। অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। আর 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই সেট গুলো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। তাহলে সেটের পাশে যদি আমি এ সমান এ বি সি দেই, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেই, হবে? জি না স্যার। জি না, হবে না। তাহলে সেট প্রকাশ করতে গেলে অবশ্যই কোন ব্র্যাকেট লাগবে? সেকেন্ড ব্র্যাকেট। ক্লিয়ার? সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, তোমরা একটু খাতা নাও, সবাই খাতা নাও, রেডি করো। দেখো, সেটের সংজ্ঞা লেখো। সেট বাস্তব জগতের বা চিন্তা জগতের, বাস্তব জগতের বা চিন্তা জগতের কতগুলো একই জাতীয় জিনিসের, বাস্তব জগতের বা চিন্তা জগতের কতগুলো একই জাতীয় জিনিসের সুনির্ধারিত সংগ্রহকে, সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। বাস্তব জগতের বা চিন্তা জগতের কতগুলো একই জাতীয় জিনিসের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। লিখেছো ভাইয়া? স্যার আবার বলেন। বাস্তব জগতের বা চিন্তা জগতের কতগুলো একই জাতীয় জিনিসের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। বাস্তব জগতের বা চিন্তা জগতের কতগুলো একই জাতীয় জিনিসের সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। লিখছো ভাইয়ারা? জি স্যার। যেমন, যেমন লাগো, যেমন যেমন বাস্তব সংখ্যার সেট, যেমন বাস্তব সংখ্যার সেট, যেমন মৌলিক সংখ্যার সেট, যেমন মৌলিক সংখ্যার সেট, যেমন ডিনার সেট। বাস্তব সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, ডিনার সেট। স্যার ডিনার সেট কি আসলে হবে? জি, ডিনার সেট কি আসলে হবে উদাহরণে? হ্যাঁ অবশ্যই হবে ডিনার সেট। আচ্ছা, আমরা এই, যদি আপনি বলেন নেকলেস সেট, এটাও হবে। কেন হবে, কি কারণে হবে, এবার শুনে নেন। ডিনার সেটে আমরা যেটা ডিনার সেট বলি, ডিনারের কাজে যে সেটগুলো ব্যবহার হয় সেটাকে আমরা একত্রে বলতেছি ডিনার সেট। যদি আপনি বলেন স্পুন সেট, স্পুন মানে হলো চামচ, তাহলে একটা চামচের যে সেটটা তৈরি হয় এটা হলো স্পুন সেট। কেন? এখানে চামচগুলো থাকবে একই জাতীয়, সবগুলোর নাম কি? চামচ। এখন আপনি যদি বলেন নেকলেস সেট, নেক শব্দের অর্থ হলো গলা, এই গলা থেকে উপরের দিকে যতগুলো আছে এদেরকে একসঙ্গে বলা হয় নেকলেস, এই কারণে বলা যাবে নেকলেস সেট। ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা, এবারে একটা সেটের বৈশিষ্ট্য আছে কি? আচ্ছা, এই সেট সম্বন্ধে প্রথম ধারণা দেয় কে? আচ্ছা, বিজ্ঞানী জর্জ ক্যান্টার। বিজ্ঞানী জর্জ ক্যান্টার, এই ক্যান্টার একজন জার্মান গণিতবিদ। এই বিজ্ঞানী জর্জ ক্যান্টার, ইনি একজন জার্মান গণিতবিদ। এই জার্মান গণিতবিদ সর্বপ্রথম আমাদের সেট সম্বন্ধে ধারণা প্রদান করেন।
আচ্ছা ভাইয়ারা লিখে নিবা বিজ্ঞানী জর্জ ক্যান্টার, পাশে ব্র্যাকেটে লিখবা জার্মান। বিজ্ঞানী জর্জ ক্যান্টার, পাশে লিখবো আমরা জার্মান, সর্বপ্রথম সেট সম্বন্ধে ধারণা প্রদান করেন। বিজ্ঞানী জর্জ ক্যান্টার, জার্মান, সর্বপ্রথম সেট সম্বন্ধে ধারণা প্রদান করেন। ওকে, জি স্যার। আচ্ছা এবার লিখবো সেটের বৈশিষ্ট্য। একটা সেটের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? একটা সেটের বৈশিষ্ট্য কি কি থাকতে পারে? নাম্বার 1 দিয়ে লিখবো সেটকে সর্বদা, সেটকে সর্বদা ইংরেজি বর্ণমালার, সেটকে সর্বদা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। সেটকে সর্বদা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। সেটকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। ওকে, লিখছো ভাইয়েরা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা নাম্বার 2, সেটের উপাদানগুলোকে, সেটের উপাদানগুলোকে, সেটের উপাদানগুলোকে সর্বদা ইংরেজি বর্ণমালার, সেটের উপাদানগুলোকে সর্বদা ইংরেজি বর্ণমালার ছোট হাতের অক্ষর দ্বারা নির্দেশ করা হয়। সেটকে বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা যায়, আর উপাদানগুলোকে কি দ্বারা ভাইয়ারা? ছোট হাতের অক্ষর দ্বারা। ছোট ছোট হাতের হাতের অক্ষর। অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। লিখেছো? এবার নাম্বার 3, সেটকে সর্বদা, সেটকে সর্বদা তৃতীয় বন্ধনী দ্বারা, না দ্বিতীয়, কি দেখাইছিলাম? দ্বিতীয়। দ্বিতীয় বন্ধনী আবদ্ধ করা হয়। বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা পারো। ওই যে বইটা থেকে দেখতে পারো সেট লেখা আছে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন নবম দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত বইয়ের পাঠ্য বিষয়ের সেট। তো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলো আমি যেভাবে লিখে দিলাম, যে নাম্বার 1 2 3 বইগুলোতে কিন্তু এইভাবে নাই, তোমাদের বইগুলোতে একটু এলোমেলো আছে। এই এলোমেলোকে সাজানোই আমাদের অর্জন একাডেমির কাজ। আর তোমরা আমাদের প্রতি ট্রাস্ট রাখতে পারো যে এইরকম তথ্যগুলো আমরা তোমাদের ইউনিক আকারে দিব, যেটা পরীক্ষায় তোমাদের এমসিকিউ বলো যেটাই বলো সবগুলোতে সৃজনশীলের যেটাই বলো তোমাদের খুব হেল্পফুল হবে আশা করি। বুঝেছো তোমরা? জি স্যার। আচ্ছা এবার লেখো সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি। সেটকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি? সেট প্রকাশের পদ্ধতি, আচ্ছা সেটকে প্রধানত 2 পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি। তাহলে সেট প্রকাশের পদ্ধতি কয় প্রকার ভাইয়েরা? 2 2 প্রকার। প্রকার। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা কি? সেট গঠন পদ্ধতি। গঠন তালিকা পদ্ধতি। পদ্ধতি। তালিকা পদ্ধতি। লিখেছো? জি স্যার। লিখে চলো দেখে, তোমরা আগে বুঝবা, তারপরে বিষয় খাতায় লিখবা। ওকে,
কারণ এই যে বইগুলো, তোমাদের যে বইগুলো, এই বইগুলোতে এর সংজ্ঞা দেয়া আছে, বাট তুমি কিন্তু বুঝো না। তুমি আমাদের সঙ্গে আসছো মানে বুঝে নেওয়ার জন্য আসছো, আর আমরা চেষ্টা করবো তোমাকে বেটার টু বেটার বোঝানোর জন্য। ওকে? জি স্যার। আচ্ছা, তালিকা বলতে কি বোঝায়? আমরা অনেক সময় স্কুলে এরকম আমাদের ঘটনা ঘটে কিনা, যে যারা যারা স্কুল পালাইছে তাদের একটা তালিকা তৈরি করা হয়, তাই কি না? করা হয় জি কিনা স্যার। কখনো? আচ্ছা, জি স্যার। আমরা তো স্কুল পালাইছি অনেকে, তাই না? না স্যার। জি না। এই তার মানে জি স্যার। আপনারা সবাই ভালো স্টুডেন্ট, জি স্যার। আপনারা সবাই হচ্ছে কমিটেড স্টুডেন্ট, বাধ্যক। আর ব্যাপারটা হলো আমাদের সময় আমরা স্কুল দিয়ে পাঠাইতাম, আমরা গ্রামে পড়েছি, তো স্কুলের কোনো বাউন্ডারি ছিল না। তোমরা শহরে পড়ো, তোমাদের বাউন্ডারি আছে, বের হতে পারো না, তাই পালাতে পারো না তোমরা, তাই তো? না স্যার, না আচ্ছা স্যার। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করো, যদি আমি একটা জিনিস লিখি, দেখো 2 4 6 8 10, এটা সমান বললাম এ সমান সমান এইটা, তাহলে তোমরা একটু ভাইয়ারা খেয়াল করো তো, এখানে কি সংখ্যা আছে? সবগুলো জোড় সংখ্যাগুলোই ছিল। জোড় সংখ্যা আছে। কি সংখ্যা আছে? জোড় সংখ্যা। সংখ্যা। জোড় সংখ্যা আছে। কত থেকে কত ভাইয়ারা? 2 থেকে 10। থেকে 10। 1 থেকে 10। আচ্ছা, এইটার 10। লেখা যে কথা, আমি যদি তোমাদেরকে বলি 1 থেকে 10 পর্যন্ত সকল জোড় সংখ্যা, কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে ভাইয়ারা দেখো তো, এইটা লেখা যে কথা আর উপরের লেখা একই কথা না ভিন্ন কথা? একই কথা। একই কথা। একই কথা, তাই কি না? জি স্যার। জি আচ্ছা, স্যার। দেখো এই যে আমরা দুই ধরনের পদ্ধতি, যেটা এই একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবো। ভাইয়ারা খেয়াল করো, এ সমান হলো 2 4 6 8 10, তার মানে এখানে সবগুলো জোড় সংখ্যা, আর এখানে বলছে 1 থেকে 10 পর্যন্ত সকল জোড় সংখ্যা। ওকে? জি আচ্ছা, স্যার। খেয়াল করেন, এই যে আমরা নর্মালি যখন প্রতিটা জোড় সংখ্যা উল্লেখ করলাম, একে বলা হবে তালিকা পদ্ধতি। কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তালিকা তালিকা পদ্ধতি। আচ্ছা, তাহলে সংজ্ঞাটা হলো এইরকম, যে পদ্ধতিতে সেটের সকল নির্দিষ্টভাবে উপস্থিত থাকে। কি থাকে? সুনির্দিষ্টভাবে উপস্থিত থাকে। ভাবে অধিক এই পদ্ধতি। তালিকা তালিকা পদ্ধতি। পদ্ধতি। আচ্ছা, আর যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সাধারণ ধর্মের উল্লেখ থাকে। কি থাকে? সাধারণ ধর্মের ধর্ম। এই যে দেখো তোমরা, এই সংখ্যাগুলোর ধর্ম কি, হিন্দু না মুসলিম, এটা বলবে? এটা হলো ধর্মটা হলো জোড় সংখ্যা। কি সংখ্যা? জোড় সংখ্যা। জোড় সংখ্যা। তাহলে এই আমরা সংখ্যাগুলো যা লিখেছি, এটা হলো জোড় সংখ্যা, তার ধর্মটা হলো জোড়। তাহলে এইরকম যদি ধর্মের উল্লেখ থাকে, তাকে বলবো আমরা কি পদ্ধতি? তালিকা না গঠন? তালিকা পদ্ধতি। এই যে উল্টো করে ফেললো। তালিকা মানে হলো লিস্ট, ওই লিস্টে সবাই উপস্থিত থাকবে। যদি সবাই নাম স্পেসিফিক ভাবে উপস্থিত থাকে, সংখ্যাটাই উপস্থিত থাকে, তখন সেটাকে বলা হবে তালিকা পদ্ধতি। আর যদি এরকম সাধারণ ধর্ম উল্লেখ থাকে, নাম হবে গঠন গঠন পদ্ধতি। গঠন পদ্ধতি। পদ্ধতি। কখন গঠন পদ্ধতি? গঠন পদ্ধতি কিসের উল্লেখ থাকবে? ধর্মের, সাধারণ ধর্মের। ধর্মের। ওকে? ক্লিয়ার তোমরা? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু খাতায় লিখো, তোমরা কি লিখছো? তালিকা না গঠন লিখছো আগে? তালিকা তালিকা। পদ্ধতি। তালিকা। তালিকা লেখেন। তোমরা লিখো এ পদ্ধতিতে, তোমরা লিখো এ পদ্ধতিতে আচ্ছা স্যার, আপনি কি আমার সাউন্ড কথা হচ্ছে, হ্যাঁ মিউট করে দাও, যাদের সাউন্ড হচ্ছে তারা একটু মিউট করে দিবা। লেখো এ পদ্ধতিতে সেটের সকল উপাদান, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়।
এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়। জি স্যার। আচ্ছা, তাহলে যেমন যেমন লেখো, যেমন এ সমান সমান, এই যে উপরেটা লিখো তোমরা, 2 4 6 8 10, 2 4 6 8 10। লিখেছো তোমরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার লেখো তোমরা গঠন পদ্ধতি। এবার লিখবা তোমরা গঠন পদ্ধতি। লিখবা এ পদ্ধতিতে সেটের সকল উপাদান, এ পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদানগুলোর সাধারণ ধর্ম উল্লেখ থাকে। ধর্ম অবলিক দিয়ে লিখতে পারো বৈশিষ্ট্য, ধর্ম অবলিক বৈশিষ্ট্য থাকে। এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যের উল্লেখ থাকে। লিখছো ভাইরা? ওই পার ফেরা আছে। ভাইরা লিখছো তোমরা? জি স্যার। সাধারণ ধর্মের পরে কি স্যার? জি স্যার। সাধারণ ধর্ম অবলিক দিয়ে লিখতে পারো বৈশিষ্ট্যের উল্লেখ থাকে। সাধারণ ধর্ম অবলিক দিয়ে লিখতে পারো বৈশিষ্ট্যের উল্লেখ থাকে। ওকে ভাইরা? জি। আচ্ছা, লিখছো সবাই? জি স্যার। আচ্ছা, তোমরা তোমাদের বই পাশে আছে তো, তাই না? জি স্যার। জি আচ্ছা, দেখো তোমরা 22 নাম্বার পেজে চলে আসো। বলছে সেট প্রকাশের পদ্ধতি। সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, একটা হলো গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতির কথা বলা আছে, সেট গঠন পদ্ধতির কথা বলা আছে। তোমরা এক নজর দেখে নিবা এখান থেকে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি যে সংজ্ঞা দিলাম মূল কথা এটাই আছে। তোমাদের বইগুলোতে একটু হয়তো আরো সহজ করে লেখা থাকতে পারে, তোমরা একটু দেখবা বই। আচ্ছা, দেখো ভাইয়ারা, এই ছাড়া সেটের যদি প্রকারভেদ বলো, তাহলে সেটের প্রায় 14-15 রকমের প্রকারভেদ আছে। তার মধ্যে তোমাদের বইয়ে অল্প কিছু সংখ্যক দেয়া আছে, আর অঙ্ক করতে কিছু আমাদের লিখবে, মানে আমাদের অঙ্ক করতে আরো কিছু সেটের দরকার হবে। একটা হলো পাওয়ার সেট, উপসেট। আগে এই জিনিসগুলো জানি আমরা। দেখো, উপসেট যদি আমরা উপসেট কিভাবে চিনতে পারি? আচ্ছা, কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে, কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে, এদের প্রত্যেকটিকে বলা হবে ওই সেটের উপসেট। কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে, এদের প্রত্যেকটিকে বলা হবে ওই সেটের কি সেট? উপসেট। উপসেট। আচ্ছা ভাইয়ারা, খেয়াল করো, আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি পরে লেখাচ্ছি তোমাদের। এ সমান সমান এ বি সি। আচ্ছা, তোমাকে বলা হলো যে এ সমান সমান, প্রশ্নটা এরকম, এ সমান সমান এ বি সি হলে এর উপসেট কয়টি? উপসেট কয়টি? তাহলে আমি যদি সংজ্ঞা না বুঝে, তাহলে কিন্তু আমি লিখতে পারবো না। তাহলে আমি সংজ্ঞা জানি, কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে তাকে কি বলা হবে? উপসেট। উপসেট। আচ্ছা, তাহলে আমরা দেখো, এই তিনটা উপাদান আছে, এ সেটের মধ্যে তিনটা উপাদান আছে, এখান থেকে আমি কয়টা উপসেট বা কয়টা সেট গঠন করতে পারি? দেখো, প্রথমে আমি এখান থেকে সিঙ্গেল ভাবে এ সেট গঠন করতে পারি, একইভাবে আমি বি সেট গঠন করতে পারি,
একইভাবে দেখো আমরা সি সেট গঠন করতে পারি, তাহলে সিঙ্গেল ভাবে এ বি সি গঠন করলে পারলাম। এবার দুইটা করে যদি নেই তাহলে এ বি সেট গঠন করতে পারি আমরা। তারপরে দেখো আমরা এ সি সেট গঠন করতে পারি, পারি কিনা রে ভাই? জি স্যার। তারপরে আমরা কি সেট গঠন করতে পারি? বি সি, দুইটা করে নিলে, তাই না? আর কোনোভাবে গঠন করা যায়? জি না। কিভাবে গঠন করা যায় আর? হ্যাঁ যাই তো আরেকটা। এ বি সি গঠন করা যায়, তাই না? জি শেষ না স্যার। আমাদের? এরপরে আরো একটা সেট গঠন করা যায়, সেটার নাম কি রে ফাঁকা। ভাই? পাকা সেট। ফাঁকা সেট। জি রে ফাঁকা সেটের ভাই। আচ্ছা, ফাঁকা সেটকে প্রকাশ করা হয় দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে প্রকাশ করা হয়? দুই দুই পদ্ধতিতে। আচ্ছা, ফাঁকা সেটকে আমরা শুধু দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারবো। আর আমরা একটা, এই চিহ্নের নাম কি? পাকা সেট। এটার নাম কি? এটা এমনি তো ফাঁকা সেট আমরা চিনি, বাট এর স্পেসিফিক নাম কি এই চিহ্নটার? নাল। স্যার ওরিও। এটাকে বলা হবে ওরি। কি বলা হবে? ওরি। ও ওরি। আচ্ছা, তাহলে আমরা ফাঁকা সেট কে প্রকাশ করব ডাবল সেকেন্ড ব্র্যাকেট দ্বারা অথবা কি দ্বারা? অরি দ্বারা। আচ্ছা ভাইয়ারা বলো তো, এটা কি ফাঁকা সেট হয়েছে? না। না। এটা কিন্তু ফাঁকা সেট হয় নাই, কারণ ফাঁকা সেটের ভিতর ফাঁকা সেট হয়ে গেছে, তাই কি না? আচ্ছা দেখো, আমরা উপসেটে ছিলাম, তাহলে এই সেট থেকে আমরা কতগুলো উপসেট গঠন করতে পারবো দেখো এখন। তাহলে আমরা কয়টা গঠন করতে পারছি? 1 2 3 4 5 6 7 8টা। কয়টা? 8টা। 8টা। এখন ভাইয়ারা খেয়াল করো, তাহলে এইটার উপসেট বের করার সূত্রটা কি হবে? 2 টু দি পাওয়ার n। উপসেট বের করার সূত্র কি ভাইয়ারা? 2 টু দি পাওয়ার কি হবে? n। n হবে। n ইকুয়াল হবে উপাদান সংখ্যা। কি সংখ্যা? উপাদান সংখ্যা। তাহলে আমরা এই সেটে যদি উপাদান সংখ্যা 3টা থাকে, আমরা সেট গঠন করছিলাম কয়টা? 8টা। 8টি, তাই না রে ভাই? আচ্ছা, তাহলে n এর মান আমি এখানে 8 দিলাম, নাকি 8 হবে না 3 হবে? 3 হবে। 3 হবে। কেন? এই সেটে উপাদান আছে কয়টা? 3টা। 3টা। তাহলে 2 এর উপরে কিউব, তার মানে কত? 8। তাহলে আমরা কোন সেট থেকে উপসেট গঠন উপসেট নির্ণয়ের সূত্র 2 টু দি পাওয়ার কি হবে? এন। এন। n হবে। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি, আগে সংজ্ঞা লিখবো তারপর উদাহরণ লিখবো। আচ্ছা, সংজ্ঞাটা হচ্ছে কোন একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে বলা হবে ওই সেটের উপসেট। যেমন দেখো তোমরা, এটা হচ্ছে এবি সেটের উপসেট, বিটা হচ্ছে তাই সেম, এসিটাও এবি সেটের উপসেট। ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার। আচ্ছা, তোমরা তোমরা একটু খাতা কলম নাও, তোমরা হেডলাইন করো উপসেট। জি স্যার। লেখে কোনো একটি সেট থেকে, কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। ভাইয়ারা লিখছো? স্যার। জি থ্যাংক ইউ। যেমন যেমন লেখো, যেমন এ সমান সমান এ বি সি হলে এর উপসেট হবে, দেখো এ সমান সমান এ বি সি হলে এর উপসেট হবে এভাবে লিখো, এ বি সি, এ বি, এ সি, বি সি, এ বি সি ফাঁকা সেট।
লিখছো ভাইরা? কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। যেমন এবিসি এর উপসেট আমরা এইভাবে লিখবো। লিখেছো তোমরা? জি স্যার। ওকে, আচ্ছা। এবার লেখো উপসেট নির্ণয়ের সূত্র। এবার লিখবো আমরা উপসেট নির্ণয়ের সূত্র। উপসেট নির্ণয়ের সূত্র। লিখছি স্যার। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার কি হবে? এন। 10। ওকে, ফাইন। আচ্ছা, তোমাদের এখান থেকে আরো একটা প্রশ্ন হতে পারে। তোমাদের একটা সেট দিয়ে বলতে পারে এর উপসেট কয়টি, আর একটা বলতে পারে প্রকৃত উপসেট কয়টি। কি সেট? প্রকৃত। হ্যাঁ, লেখো, তোমরা হেডলাইন করো প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। ভাইরা, উপসেট আর প্রকৃত উপসেট কি একই? না। না স্যার। একই না। আচ্ছা, প্রকৃত উপসেটটা আমরা তাকেই বলবো যে সেটের মধ্যে কোনো ফাঁকা সেট থাকবে না। কি থাকবে না? পাকা সেট ফাঁকা সেট থাকবে না। থাকবে না। কোনো সেটের মধ্যে। তাহলে এই যে আমরা যে উদাহরণটা দিয়েছি এ সমান সমান এবিসি 3টা উপাদান, এর উপসেট পাইছিলাম কয়টা? 8টা। 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 এখন আমরা যদি ফাঁকা সেট বাদ দেই তাহলে আমাদের উপসেট কয়টা থাকবে? 7টা। 7টা। এই 7টাকে বলা হবে প্রকৃত উপসেট। কি সেট? প্রকৃত উপসেট। ক্লিয়ার ভাইয়ারা তোমরা? আচ্ছা, দেখো, কোনো একটি সেট থেকে, দেখো প্রকৃত উপসেট কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় এবং উপসেটগুলোর থেকে এবং উপসেটগুলো থেকে ফাঁকা সেটকে বাদ দিয়ে, উপসেটগুলো থেকে ফাঁকা সেটকে বাদ দিয়ে যতগুলো সেট পাওয়া যায়, যতগুলো সেট পাওয়া যায় তাদেরকে প্রকৃত উপসেট বলে। তাদেরকে প্রকৃত উপসেট বলে। তাদেরকে প্রকৃত উপসেট বলে। লিখছো ভাইরা? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র। এবার লেখো প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র। প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র। হ্যালো? তোমরা কি শুনতে পাচ্ছ?
হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্যার, এবার ঠিক আছে। জি স্যার। লেখো প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র। জি আচ্ছা, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এই মাইনাস 1টা n এর সঙ্গে না 2 এর সঙ্গে ভাইয়ারা? টুর সঙ্গে। হ্যাঁ, 2 এর সঙ্গে হবে। তাহলে আমরা দেখো, তাহলে 2 এর উপরে কিউব মাইনাস 1, তার মানে এটা 8 মাইনাস 1, তাহলে আমার প্রকৃত উপসেট কয়টা থাকলো? 7টি। 7টি। পারবো আমরা? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের এই সেট বোঝার আগে আরো একটা জিনিস বুঝতে হবে। তোমরা অসমতা পড়েছো? তোমরা কখনো অসমতা পড়েছো? হ্যালো, একটু বলে দেন, বলে দিলে ভালো হয়। কি হচ্ছে স্যার, দেখা যাচ্ছে না কিছু? স্যার কে একজন স্ক্রিন শেয়ার করছে? screen কেউ share একজন করতে মনে হবে। হয় স্ক্রিন শেয়ার করছে। ভাইয়ারা, কে? সুজন, তুমি স্ক্রিন শেয়ার করার চেষ্টা করতেছো। তোমাদের ভিতরে কেউ ফ্রেন্ডের সঙ্গে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করতেছো, যার কারণে আমাদের ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। ভাইয়ারা প্লিজ তোমরা এই কাজ করো না। তোমাদের কোনো ফ্রেন্ড যদি ক্লাস করে অবশ্যই আমাদেরকে জানাবা, আমরা ক্লাস করার সুযোগ দিব। বাট তোমরা এই যে ক্লাসের মাঝে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করো, এইটা চেষ্টা করলে তো আমাদের ক্লাসে হ্যাম্পার হয় ভাইয়া। তোমাদের ভিতর কেউ আগ্রহী থাকলে বলবা, আমরা তাদেরকে সাপোর্ট দিব, টেনশন নাই, ক্লাস করতে সুযোগ দিব। কিন্তু এরকম ক্লাসের মাঝে করো না, তাহলে আমাদের একটু ডিস্টার্ব হয়। আচ্ছা ভাইরা, তোমরা অসমতা চিহ্ন চিনো? না স্যার। অসমতার চিহ্ন চিনো না? অসমতার চিহ্ন। আচ্ছা দেখো, সমতা কি জিনিস সেটা তোমরা বুঝো? এ সমান সমান যদি বি হয়, তাহলে এটা সমতা না অসমতা? সমতা। এটা সমতা। আর অসমতার চিহ্ন আছে 4টা। কয়টা ভাইয়ারা? চার। 4টা। তোমাদের অঙ্ক করতে গেলে এগুলো লাগবে, এগুলো আগে কনসেপ্ট দিয়ে নিচ্ছি, তোমাদের তোমাদের বেসিকটা স্ট্রং করে দিচ্ছি আগে। আচ্ছা, এইটাকে বলা হবে গ্রেটার দেন। কি দেন? গ্রেটার। গ্রেটার দেন। গ্রেটার দেন। তোমরা লিখে রাখতে পারো, এটাকে বলা হবে লেস দেন। একটা হচ্ছে গ্রেটার দেন, একটা লেস দেন। তারপরে লিখতে পারো এটা, এটা আগে ছিল, এটা কি দেন? কি ছিল? গ্রেটার দেন। গ্রেটার দেন। নিচে ওই চিহ্ন দেওয়ার নামই হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল। গ্রেটার দেন অর ইকুয়াল। একইভাবে আমরা যদি বলি এটাকে লেস দেন অর ইকুয়াল, তোমাদের এই 4টা অসমতার চিহ্নের সঙ্গে পরিচিত হতে হবে। এটা গ্রেটার দেন, এটা লেস দেন, এটা গ্রেটার দেন অর ইকুয়াল, এটা লেস দেন অর ইকুয়াল। বুঝেছো ভাইরা? জি স্যার। দেখো, আমাদের বড় ভাই, সবারই বড় ভাই বোন বা থাকেই, তাই কি না? আচ্ছা, এগুলোকে প্রকাশ করব কিভাবে? দেখো, গণিতে বড় ছোট প্রকাশ করি আমরা কিভাবে। আমি যদি তোমাকে বলি এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, এখানে কে বড়? এক্স। এক্সটা বড়, ওয়াইটা ছোট। এক্সটা বড়, ওয়াইটা। আচ্ছা ভাইয়ারা, তোমাদেরকে একটা সুন্দর করে বোঝার একটা উপায় দেই। এই যে চিহ্নে যার দিকে মুখ করে থাকবে, যার দিকে এরকম মুখ করে থাকবে সে বড় হবে। তোমরা দেখতে পাচ্ছ? কি স্যার? আচ্ছা, তাহলে এখন দেখো তো, আমি যদি বলি 7 গ্রেটার দেন 3, কে বড়? 7 বড়।
7 বড় ভাইয়া, আমি এখানে কি এই চিহ্ন ব্যবহার করতে পারবো? না স্যার। পারবো না, কারণ এখানে বড় কে? 7। আচ্ছা, তো এখন আমি যদি বলি এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স এর মানটা কার চেয়ে বড়? ওয়াই হয়েছে ওয়াই এর চেয়ে। ক্লিয়ার তোমাদের? আচ্ছা, যদি বলি যে 199, এটা কি আমার ঠিক আছে ভাইয়ারা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। একইভাবে দেখো লেস দেন, গ্রেটার দেন এর উল্টো হচ্ছে লেস দেন, গ্রেটার দেন এর উল্টো হচ্ছে লেস দেন। তোমাকে যদি বলি এক্স লেস দেন ওয়াই, এখানে বড় কে ভাইয়ারা? এক্স। এক্স কেন বড় হবে? মুখটা কার দিকে? আমি ওয়াই বলছি ওয়াই ওয়াই। এরকম, মুখ যার দিকে থাকবে সে কি? মুখ যার দিকে করে থাকবে সেই বড়। তাহলে এখানে বড় কে? ওয়াই ওয়াই। আর বড় কে এখানে? কার? ওয়াই কার চেয়ে বড়? এক্স। এক্স এর চেয়ে বড়। ওকে, ফাইন। এখন দেখো আমরা এই কন্ডিশনে একটা মান লিখি। যদি বলি 7 গ্রেটার দেন 2, এটা কি ঠিক আছে ভাইরা? জি স্যার। আচ্ছা, যদি বলি 3 গ্রেটার দেন 5, এটা কি ঠিক আছে ভাইরা? না স্যার। জি এটা না ঠিক না, স্যার। তাই কি না? জি। ওকে, ফাইন। এবার আমরা বাকি দুটোর সঙ্গে পরিচয় হই। একটা হলো গ্রেটার দেন অর ইকুয়াল, আর একটা লেস দেন অর ইকুয়াল। আচ্ছা ভাইরা, তোমরা এটা থাকলে কি বুঝো? কে বড়? এক্স। এক্স বড়। এক্স বড় কার চেয়ে? ওয়াই এর চেয়ে। ওয়াই চেয়ে। আচ্ছা ভাইরা শোনো, এই তোমরা বাসায় যখন থাকো, তোমাদের মামাতো ভাই বা ফুফাতো ভাই বোন যখন একসঙ্গে হও একই বয়সের, তো তোমরা কখনো এরকম কথা শুনেছো কিনা যে সে তোমার চেয়ে 1 বছরের বড় অথবা সমান? কথাটা শুনেছো কখনো? এরকম কথা শুনেছো তোমরা কখনো? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? আমি বলি, হ্যাঁ, যারা স্যারকে প্রশ্ন করবা, স্যারের সাথে কথা বলবা, তারা হচ্ছে মাইক অন করে কথা বলবা। যারা কথা বলবা না, তারা মাইকটা অফ রাখবা। কারণ অনেকে মাইক অন করে ঘরের মধ্যে কথা বলতেছো, সো ওই সাউন্ডটা আমাদের ক্লাসে চলে আসতেছে। বাকিরা যারা কথা বলছে তাদেরকে বোঝা যাচ্ছে না। ঠিক আছে? যখনই তুমি কথা বলবা, মাইক অন করে কথা বলবা, স্যারকে প্রশ্ন করবা, স্যারের প্রশ্নের উত্তর দিবা, সবই ঠিক আছে। উত্তর দেওয়া শেষ, প্রশ্ন করা শেষ, মাইকটা অফ করে দেবা। এই কারণে এতক্ষণ ধরে সিএম কথা বলতেছিল, কিন্তু সাউন্ড আসছে, স্যার শুনতে পাচ্ছিল না। ঠিক আছে আনিকা? আনিকা, তোমার মাইক বারবার অন হয়ে যায়, এটা অফ করে দেখবা। ঠিক আছে? জি স্যার। ওকে, ফাইন। আমরা ক্লাসে আসি। আচ্ছা দেখো ভাইয়ারা, তাহলে আমরা জীবনে এরকম কথা অনেক শুনেছি যে সে আমার বয়সের সমান অথবা আমার চেয়ে বড়, সে আমার বয়সের ছোট অথবা আমার সমান। শুনেছি কিনা? জি আমরা স্যার। নর্মালি এইটা যখন বুঝি তখন মানে বুঝি হলো এক্স বড়। কে বড়? এক্স এক্স। বড়। বড়। তো তখন যখন আমরা এর নিচে একটা চিহ্ন দেই, তখন এটাকে পড়তে হয় এক্স বড় অথবা সমান। এক্স বড় অথবা কি? এক্স সমান। বড়। এক্স বড় অথবা সমান। এই যে নিচের এই চিহ্ন, এটা সমান নির্দেশ করবে। বড় হতে পারে, অবলিক কি হতে পারে? সমান। সমান। সমান হইতে পারে। আচ্ছা দেখো তো, তাহলে এই কন্ডিশনে আমি একটা মান লিখি, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5, তাহলে এক্স এর মানটা কার চেয়ে বড়? ফাইভ এর 5 এর ফাইভ। চেয়ে। চেয়ে। আচ্ছা, 5 কি হবে? জি। আচ্ছা, তাহলে এক্স 5 এর চেয়ে বড় কি কি মান আছে? 6, 7, 8, 9 এরকম, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা ভাইয়ারা দেখো, তোমরা তোমরা সেটের মধ্যে কিছুক্ষণ পরেই পাবা এক্স অনুপাত এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 5। তার মানে এইটা দ্বারা আমরা কি বুঝবো? 5-এর এক্স চেয়ে এর বড় মানটা বা সমান। কার সমান? 5-এর 5 এর সমান অথবা কি? বড়। 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 তাহলে আমরা তখন সেক্ষেত্রে মান নিতে পারবো 5, 6, 7, 8 এরকম, তাই কি না ভাইয়ারা? জি স্যার। ওকে, স্যার। ফাইন। একইভাবে দেখো ভাইয়ারা, যে আমরা আরেকটা চিহ্ন, এটা কি? লেস দেন। লেস আর দেন অর ইকুয়াল, তাই না ভাইয়ারা? জি জি স্যার। স্যার।
তাহলে এখন ভাইয়ারা দেখো এখানে ওয়াই এর মানটা কার সমান? এক্স এর সমান এক্স এর সমান অথবা কি ওয়াই এর সমান ওয়াই এর সমান অথবা বড়। কে বড় এখানে? ওয়াইটা বড়। তাহলে আমি যদি গণিতে এরকম অংশ পাই যে এক্স গ্রেটার দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল 5, তাহলে বলো তো তোমরা এখানে এক্স এর মান কি কি হবে? এক্স এর মানটা কার চেয়ে ছোট? আচ্ছা, তাহলে Same. আমাদের উপাদানটা হতে পারে এরকম যে 5 4 3 2 1 এরকম আরো কিছু হতে পারে, তাই কি না ভাইরা? জি স্যার। স্যার আচ্ছা আচ্ছা ভাইরা, তোমরা এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, তোমাদের এগুলো ক্লিয়ার না হলে তোমরা কিন্তু বেসিক অঙ্ক করতে পারবে না। তোমাদের আরো দুইটা জিনিস আছে, তোমরা বইয়ে দেখেছো কিনা, গুণ নিয়োগ আর গুণিতক। তোমাদের একটা উদাহরণে অঙ্ক আছে, 1 নম্বর অঙ্ক তোমরা দেখেছো? জি স্যার। আচ্ছা, তোমরা উদাহরণ 2 নাম্বারটা বের করো তো। 22 নম্বর পেজে উদাহরণ 2 কি লেখা আছে বলো তো? বি সমান সমান কি লেখা আছে ভাইয়ারা? বি সমান আছে এক্স অনুপাত এক্স 28 এর গুণিতক না গুণনীয়ক, কোনটা লেখা আছে বলো তো? গুণনীয়ক। গুণনীয়ক। তাহলে তোমরা কি জানো গুণনীয়ক কি জিনিস? ভাইয়ারা গুণনীয়ক জানো? জি স্যার। কি জানো সংখ্যাদের গুণনীয়ক গুণফল। সম্বন্ধে? আচ্ছা, তাহলে আমরা এখানে অসমতার চিহ্ন 4টা দেখলাম। এবার দেখো গুণনীয়ক কি গুণিতক কি। আগে গুণিতক তোমাদের আমি কিছুক্ষণ পরে লেখাবো, তোমরা আগে উদাহরণটা খেয়াল করো। গুণিতকটা কি জিনিস তোমরা কি নামতা জানো? জি স্যার। আচ্ছা, নামতা স্যার। জানো? আচ্ছা বলো তো, 12 ঘরের নামতা 12 কে কি হয়? 12 12 দুগুণ 24 24, 3 12 30 36, 4 12 48। 48। এইরকম 12 সংখ্যাকে কতগুলো সংখ্যা দ্বারা গুণ করতে পারবা? একাধিক সংখ্যা। অসীম। অনেক সংখ্যা দ্বারা, আনলিমিটেড। জি ইয়েস অর স্যার। নো? ইয়েস। আচ্ছা, এই যে দেখো গুণ করার পরে তোমরা কিছু গুণফল পাইছো, তাই কি না? জি জি স্যার। স্যার গুণফল গুলো হচ্ছে 12 24 34 48। এইরকম যদি আরো গুণ করতা তাহলে আরো বেশি পাইতাম, জি স্যার। তাই কি না ভাইরা? জি স্যার এই এই গুণফল গুলোকে বলা হবে 12 এর গুণিতক। কার গুণিতক? 12 এর 12 গুণিতক। আচ্ছা, তাহলে দেখো কোনো একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা গুণ করা যায়, কি করা যায়? গুণ করা যায়। গুণ করা যায়। প্রাপ্ত গুণফলকে বলা হবে ওই সংখ্যার গুণিতক সংখ্যা। জি কোনো স্যার। একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা গুণ করা যায়, প্রাপ্ত গুণফলকে বলা হবে ওই সংখ্যার গুণিতক সংখ্যা। ওকে? জি স্যার। আচ্ছা, এবার দেখো গুণনীয়ক। গুণনীয়কের অপর নাম হচ্ছে উৎপাদক। গুণনীয়কের অপর নাম কি ভাইয়ারা? উৎপাদক। উৎপাদক। এই 12 সংখ্যাটাকে তোমাকে যদি বলি আমি উৎপাদক করো, কিভাবে করবা? 2 দ্বারা দিবা 6, 2 দ্বারা দিবা 3, 3 দ্বারা হলো 1, তাই কি না? জি স্যার। তাহলে উৎপাদক সবচেয়ে ছোট কোনটা ভাইয়ারা এখানে? 1 তার চেয়ে বড় কোনটা? 2 2 তার চেয়ে বড়? 3 3 তার চেয়ে বড় কি হবে? 4 4 2 দুগুণ 4। তার চেয়ে বড় কি হবে? 3 দুগুণ 6 6। তারপরে সবগুলো দ্বারা কি হবে? 12 12। তাহলে এই উৎপাদক বা 12 এর উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে 1 2 3 4 6 এবং 12। তাহলে একটা জিনিস খেয়াল করো, গুণনীয়ক তুমি তাকেই বলবা যে সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায়। কি শেষে? নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য করা যায়। নিঃশেষে বিভাজ্য বুঝো তোমরা? ভাগশেষ থাকবে না। হাজার ভাগশেষ থাকবে না।
এখন দেখো, আমি যে কয়টা উৎপাদক পাইলাম 12কে যদি আমি ওই কয়টা দ্বারা ভাগ দিই, 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, 12 দ্বারা, কোনো ভাগশেষ থাকবে? না স্যার। না স্যার। থাকবে না। তাহলে এই 1 2 3 4 6 12 এটাকে বলা হবে 12 এর গুণনীয়ক। বোঝা গেল? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু তোমরা একটু খাতায় লিখো গুণিতক। তোমরা খাতায় লেখো গুণিতক। লেখো ভাইরা, কোনো একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যাকে পরে যতগুলো সংখ্যা দ্বারা কোনো একটি তো সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা তারপরে সংখ্যা তারপর দ্বারা গুণ করা যায় গুণ করা যায় করা যায় প্রাপ্ত তাকে গুণফলকে প্রাপ্ত প্রাপ্ত গুণফলকে গুণফলকে ওই সংখ্যার ওই সংখ্যার গুণিতক সংখ্যা বলে। কোনো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা গুণ করা যায় প্রাপ্ত গুণফলকে ওই সংখ্যার গুণিতক সংখ্যা বলে। বলে। লিখছো? জি স্যার। আচ্ছা, যেমন 12 এর গুণিতক দেখো, যেমন 12 এর গুণিতক এইভাবে 12 আমি যেভাবে লিখছি লেখো, 12 24 36 48 ডট 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 চলতেই থাকবে। যেমন 12 কে 12, 12 দুগুণে 24, 3 12 36 এইভাবে লিখো তোমরা। আমি যেভাবে লিখেছি ঠিক সেম ভাবে লিখো। জি স্যার। লিখছো? জি স্যার। জি স্যার। তোমরা আবার শুধু স্ক্রিনশট দিয়ে রাখো না, তাহলে কিন্তু জি না। স্ক্রিনশটের জায়গায় থেকে যাবে, তোমার খাতাটাও ভরবে না, পরীক্ষার হলেও ভরবে না। তোমরা সবাই যা করবা, আজকে ক্লাসে আমি যা লিখাবো তোমরা সবাই সবার খাতার পিক আমারে দিয়ে রাখবা। ওকে? জি কোনো স্যার। কারেকশন থাকলে আমি বলে জি দিব স্যার। তোমাদের। কারণ তোমরা খাতায় লিখছো কিনা আমি তো তোমার খাতা দেখতে পাচ্ছি না। পাচ্ছি? না স্যার। আচ্ছা, ব্যাপার হলো যে দেখো, তোমাদের বাসায় যখন রান্না হয় তখন আগে কি করে? আগে কি রান্না তুলে দিয়ে সবকিছু কাটা শুরু করে, না আগে কাটাকাটি সব শেষ করে তারপরে তোমার রান্না শুরু করে? সব শেষ করে আগে শুরু করে। কাটাকাটি। আগে কাটাকাটি সবকিছু রেডি করে তারপরে না আমরা রান্না করতে যাই, তাই না ভাইরা? জি স্যার। জি স্যার। আমি তোমাদেরকে অঙ্কে নিয়ে যাব, আমি কিন্তু তোমাদের এখনো অঙ্কে নিয়ে যাচ্ছি না। কেন যাচ্ছি না? আমি অঙ্কে গেলে যা যা লাগবে সেই জিনিসগুলো আমি তোমাদেরকে আগে রেডি করে দিচ্ছি, যাতে সে সময় বললেই তোমরা বুঝতে পারো। ক্লিয়ার? জি স্যার। আমরা আমি নর্মালি তোমাদের চেষ্টা করতেছি যে এই সেটের মধ্যে যতগুলো বেসিক আছে বেসিক গুলো তোমাদেরকে একটু স্ট্রং করে আমি গণিতে নিয়ে যাব। তোমরা জীবনে অনেকদিন গণিত করছো, কিন্তু তোমরা বেসিক কি শিখেছো? না স্যার। হ্যাঁ, এই জন্য তোমাদের তো প্রবলেম সৃজনশীল, তোমাদের প্রবলেম এমসিকিউ, তোমাদের প্রবলেম ম্যাথ মনে থাকে না। মনে থাকবে কিভাবে? তুমি যদি গুণিতক না বুঝো, গুণনীয়ক না বুঝো, পরীক্ষায় প্রশ্নে লেখা থাকবে তুমি বুঝতে পারবা না, কেমন হবে? খালি এ প্লাসটা মিস হবে, তাই তো? জি স্যার। ওকে। আচ্ছা, তোমরা লিখেছো, এই যে নিচে লেখো 12 এর গুণিতক 12 24 36 48 লিখছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, ওখানে একটা নোট করে লেখো, জি নোট। স্যার। কোন সংখ্যার গুণিতক সংখ্যা লেখো, কোন সংখ্যার গুণিতক সংখ্যা অসংখ্য সংখ্যা
কোন সংখ্যার গুণিতক সংখ্যা অসংখ্য? জি স্যার অসংখ্য। লিখছো? জি স্যার জি স্যার। এবার দাঁড়িয়ে দাও। জি স্যার। এবার লেখো গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা। দেখো গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা। গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা লিখছো? জি স্যার জি স্যার। লেখো। আচ্ছা ভাইয়ারা লেখো, কোনো একটি সংখ্যাকে, সংখ্যাটা লিখো আগে, কোনো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা, কোনো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, কোনো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, তারপর সেই সংখ্যাগুলোকে, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার, সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা বলে। গুণনীয়ক বা উৎপাদক সংখ্যা বলে। কোনো একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক সংখ্যা বলে। লিখছো ভাইয়ারা? জি স্যার জি স্যার। জি স্যার। যেমন লেখো, যেমন 12 এর উৎপাদক বা গুণনীয়ক, 12 এর উৎপাদক বা গুণনীয়ক এইভাবে লিখো, আমার মতো করে লিখো। 12 এর উৎপাদক আগে 2 দ্বারা ভাগ দাও, তারপর 2 দ্বারা দাও, তারপর 3 দ্বারা দাও, নিচে 1 চলে আসবে। লিখছো ভাইরা? জি স্যার স্যার। আচ্ছা, নিচে লেখো উৎপাদক বা গুণনীয়ক। উৎপাদক বা গুণনীয়ক 1, 2, 3, 4, 6 এবং 12। উৎপাদক বা গুণনীয়ক লেখছি। লিখছো তোমরা? জি স্যার আচ্ছা ভাইয়ারা, তোমাদের কাছে বই আছে? জি স্যার জি স্যার। আচ্ছা, তোমরা জি স্যার। উদাহরণ 6 নাম্বারটার দিকে একটু নজর দাও তো। তোমাদের কেন পড়াচ্ছে এগুলো তোমরা একটু বুঝতে পারবা। তোমরা একটু উদাহরণ 6-এ আসো। পি ইকুয়াল কি লেখা আছে ভাইয়ারা? এক্স অনুপাতে এক্স। বলা হচ্ছে যে 12 এর গুণনীয়ক সমূহ, 12 এর গুণনীয়ক সমূহ এরকম দেয়া আছে, তাই না ভাইয়ারা? জি স্যার, জি স্যার। জি স্যার। আর আর বি কিউ সমান কি দেয়া আছে ভাইয়ারা? এক্স অনুপাতে এক্স। 3। আচ্ছা, এক্স সমান এক্স, কমা দিয়ে লেখা আছে 3, এর কি লেখা আছে ভাইয়ারা? গুণিতক। গুণিতক। গুণিত। গুণিতক, তারপরে কি লেখা আছে ভাইয়ারা? এবং এবং এক্স কি এই চিহ্নের নাম কি ভাইয়ারা? লেস লেস দেন। দেন লেস ইকুয়াল। দেন অর ইকুয়াল। লেস দেন অর। ইকুয়াল। এখন তোমরা আমাকে বলো, তোমরা এই যে এতদিন পড়ে আসছো, তোমাদের কি জানা ছিল গুণিতক কি গুণনীয়ক কি? জি স্যার। জি স্যার আচ্ছা, তোমরা কি চিন্তা, এই ব্যাটারে চিন্তা? না এই স্যার ব্যাটারে, হ্যাঁ, এই যে তোমরা যদি এগুলো না বুঝো, হ্যাঁ, তোমরা এই অঙ্কটা করবা কিভাবে? জি স্যার হ্যাঁ। ওকে, তাহলে তোমরা আমার কথা বুঝতে পারছো? জি স্যার জি স্যার। আচ্ছা, আমরা এগুলো পরে যাব, এগুলো অঙ্ক পরে যাব, কারণ তোমরা খাতাটা রিভাইজ না করলে আমাদের এই জায়গাগুলো যদি আমরা কন্টিনিউ করি, তোমরা বুঝতে পারবে না, তোমাদের মাথার উপর দিয়ে সব প্লেন চলে যাবে। ইয়েস অর নো?
Yes. আচ্ছা মায়েরা দেখো, আমরা আরেকটা পড়বো শক্তি বা পাওয়ার সেট। শক্তি বা পাওয়ার পাওয়ার সেট, সেট কি সেট? শক্তি বা পাওয়ার সেট। আচ্ছা দেখো, বাস্তবিক অর্থে তোমরা শক্তি বা পাওয়ার সেট যে কথা, উপসেট একই কথা। আচ্ছা তোমরা দেখো, এই তোমাদের মধ্যে কেউ 3-4 ভাই আছে এরকম, তোমরা যে তোমাদের ভাই আছে 2-3টা এরকম আছে কেউ, না সবাই একজনই? একজনই। আহারে, ক্রাশ কুইন, ক্রাশ কুইন একাই। জি আচ্ছা স্যার। Huh? আর আর আনিকেত আবাসুম কোথায়? জি স্যার বলেন। তোমরা কয় ভাই বোন? 3 ভাই বোন। 3 ভাই বোন। তাহলে তোমাকে দিয়ে উদাহরণ দিই। আচ্ছা জি মনে স্যার। করো তোমাদের পাশে বাড়ির সঙ্গে মারামারি লাগছে, তো এখন তোমার বাবার সঙ্গে ঝগড়া লাগছে, তো তোমরা সবাই মনে করো লাঠি নিয়ে যাবা, তাহলে তোমাদের শক্তি কয়জন? 3 জন। 3 জন। এই যে কুইন, ক্রাশ কুইন, ক্রাশ ক্রাশ খেয়ে জি গেলাম নাম স্যার। দেখেই। এই ক্রাশ কুইন এরা লাঠি নিয়ে যাবে কয়জন? একজন। 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 তাহলে শক্তি কার বেশি বলো? 3 জন স্যার। যার 3 3 জন, জন। যার 3 জন তারই শক্তি বেশি কিনা? জি জি স্যার। স্যার। এটাই হলো শক্তি বা পাওয়ার সেট। এখন দেখো, এই 3 জন কাদের থেকে জন্ম? বাবার থেকে, তাই কি না? জি জি স্যার। স্যার। তাহলে ওই বাবার শক্তি কয়টা? 3টা। আর যেই বাবার একটা সন্তান তার শক্তি কয়টা? একটা। একটা। এই যে তোমরা বুঝেছো। দেখো, কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটাকে কি বলা হবে? উপসেট। শক্তি বা উপসেট। আর কোনো একটা সেটের যতগুলো উপসেট থাকবে, কোনো একটা সেটের যতগুলো উপসেট থাকে তাকে বলা হবে শক্তি বা পাওয়ার সেট। কি বলা জি হবে? স্যার। শক্তি বা শক্তি পাওয়ার বা পাওয়ার সেট। আচ্ছা, প্রকৃতপক্ষে উপসেট এবং শক্তি বা পাওয়ার সেট একই। প্রকৃতপক্ষে শক্তি বা পাওয়ার সেট যে কথা, আর উপসেট একই একই কথা। কথা। বোঝা গেল? জি জি স্যার। স্যার। আচ্ছা তাহলে তোমরা একটু লেখো শক্তি বা পাওয়ার সেট। দেখো, কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, করা যায়। তাদের প্রত্যেকটিকে তাদের প্রত্যেকটিকে ওই সেটের তাদের প্রত্যেকটিকে ওই সেটের শক্তি বা পাওয়ার সেট বলে। স্যার আরেকবার বলেন। কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, এদের প্রত্যেকটিকে ওই সেটের শক্তি বা পাওয়ার সেট বলে। কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায়, এদের প্রত্যেকটিকে ওই সেটের শক্তি বা উপসেট পাওয়ার সেট বলে। বা শক্তি বা পাওয়ার সেট বলে। বলে। লিখছো? জি স্যার। একটা নোট লেখো, নোট। প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে উপসেট এবং শক্তি বা পাওয়ার সেট প্রকৃতপক্ষে কোন সেটের শক্তি বা উপসেট এবং শক্তি বা পাওয়ার সেট একই। লিখছো? জি স্যার। আচ্ছা, ওর সঙ্গে লেখো শক্তি বা পাওয়ার সেটকে
শক্তি বা পাওয়ার সেটকে সেটকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করবা? পি দ্বারা আচ্ছা, সেটকে ছোট হাতের অক্ষর দ্বারা প্রকাশ করবা না বড় হাতের? বড় হাতের তাহলে এই পি পি যদি হয় তাহলে পিটা ছোট হাতের না বড় হাতের হবে? বড় হাতের আচ্ছা, ক্যাপিটাল তাহলে দেখো, নর্মালি যদি বলি আমি এটাকে কিভাবে পড়বা তোমরা? পাওয়ার অফ এ। না, পি অফ এ, এটাকে of পড়তে A। হবে পি অফ এ এ। পাওয়ার সেট বলবো না, বলবো পি অফ এ। যদি থাকে এরকম পি অফ বি, যদি থাকে এরকম পি অফ সি। ওকে জি ভাইরা? স্যার, জি স্যার। আচ্ছা ওই আচ্ছা, তোমরা তোমরা কি ভেন চিত্র চিনো? জি স্যার। জি স্যার। আচ্ছা, ভেন চিত্র কাকে বলে? ভেন চিত্র কাকে বলে? ভ্যানালা যে চিত্র নিয়ে ঘুরে বেড়ায় তার নাম কি চিত্র? হাসো কেন? ইয়েস অর নো? আই ডোন্ট নো। আচ্ছা, ভ্যানে কয়টা চাকা থাকে ভাইয়ারা? তিনটা। এই তিনটা চাকা কেমন ভাইয়ারা, তোমরা একটু দেখো তো। এই চাকাগুলো, ভ্যান চিত্রের জি চাকাগুলো স্যার, মাঝখানে এইরকম, মানে ভ্যানের যে চাকাগুলো আছে এইরকম কিনা? জি স্যার। এই ভ্যানের যে চিত্র এটার নাম হলো ভ্যান চিত্র, মনে রাখবা। এই যে দেখো কিভাবে আমি এইটার জায়গায় করবো এইরকম, তাহলে এই যে চিহ্নগুলো দিলাম তখন এটা কি চিত্র হয়ে গেল? ভেন চিত্র। এই ভ্যান চিত্র আবিষ্কার করেন কে ভাইয়ারা বলো তো? মনে নাই। জন ভেন। জন ভ্যান, গুড। তাহলে ভ্যান চিত্র আবিষ্কার করেন হচ্ছে জন ভ্যান। এই লোক একজন ভ্যানালা ছিল, তাই তো? না স্যার, ছিল না? তোমরা না। দেখছো? আচ্ছা ভাইরা, তাহলে আমরা ভেন চিত্র চিনলাম। জি স্যার। আচ্ছা, তোমরা একটু ভেন চিত্র সম্বন্ধে একটু আইডিয়া নাও আগে। মনে করো যে এ সমান সমান 2 3 4, বি সমান সমান 5 6 7। ওকে, তাহলে এটা যদি আমি ভেন চিত্রে প্রকাশ করি তাহলে কিভাবে করব? এটা হলো এ সেট, এটা হলো বি সেট, তার মানে এ সেটের উপাদানগুলো এই ভেন চিত্রের মধ্যে থাকবে, তাই কি না? জি স্যার। আর বি সেটের উপাদানগুলো 5 6 7 এভাবে থাকবে, তাই কি না? জি স্যার। আচ্ছা দেখো তো, দুইটা সেটের মধ্যে কোনো কমন আছে? একই সংখ্যা দুইবার আছে? না স্যার। আচ্ছা, যদি একই সংখ্যা দুইবার থাকে তাহলে কিভাবে লিখবো ভাইয়ারা, একটু খেয়াল করো। মনে করো যে এটাতে বি সেটে তোমাদের এটা বলা হচ্ছে যে এরকম, এ সেটে আছে 2 3 4, আর বি সেটে আছে 3 6 7। বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। তাহলে একই সংখ্যা কোথায় কোথায় আছে? এ আর বি তে। দুই। এই দুটো কি একই সংখ্যা, তাই কি না? জি জি স্যার। স্যার। আচ্ছা দেখো, আমরা তখন এই ভেন চিত্রটাকে প্রকাশ করবো এইভাবে। দেখো, এটা যদি এ হয় এটা বি, কিন্তু এই দুটোর মধ্যে কমন কি আছে ভাই? 3। এই থ্রিটা হলো এইটার জায়গা। ক্লিয়ার? জি না স্যার। বুঝি নাই? বুঝেছি আমরা? বুঝছি। আচ্ছা, যেটা কমন থাকবে তার মানে সেই সেই দুটো ওর মাঝখানে থাকবে। বুঝেছো তোমরা? এটাকে দুই জি ধরনের থাকতে পারে, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এরকম থাকতে পারে, তাই কি না? জি স্যার। আচ্ছা দেখো, তোমাদেরকে এরপরে আমি যেটা বলতেছি সেটা হলো কার্টেসিয়াস গুণন। তোমরা তোমাদের বইয়ের 29 নাম্বার পৃষ্ঠায় চলে যাও। কত নাম্বার? 29 নাম্বার পেজ। আচ্ছা, 29 নাম্বার পেজে খেয়াল করো, লেখা আছে কার্টেসিয়াস গুণজ। কার্টেসিয়াস গুণজ দেখছো তোমরা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। দেখো, তোমরা কার্টেসিয়াস গুণন, এই যে গুণনটা এরকম ক্রস গুণন, এটার আরেকটা নাম হচ্ছে ক্রস গুণন। কি গুণন? ক্রস। ক্রস।
ক্রস গুণ। এখন দেখো এ সেটের উপাদান যদি তোমাকে বলা হয় এ হচ্ছে 2 3 আর বি হচ্ছে এ বি, তাহলে তোমরা এই সংখ্যাগুলো কি দুটোই কি সংখ্যা আছে? না স্যার, না একটাতে সংখ্যা আছে আর একটাতে কি আছে? অক্ষর। অক্ষর আছে, তাই না? তাহলে আমরা নর্মালি 2 3 লিখলাম, ক্রস বি হচ্ছে আমরা এ বি লিখলাম। আচ্ছা, এবার যদি আমরা কার্টেসিয়াস গুণ করি, এর মানে সংখ্যা দুটাকে কি রাখবো আমরা? পাশাপাশি রাখবো। কি রাখবো? পাশাপাশি। কিভাবে দেখো, তাহলে আগে 2 দ্বারা গুণ করো, তাহলে এ আর 2 দুইটা, ওকে। একইভাবে বি আর 2 এইটা, তাই তাই তো, তাহলে এ দ্বারা আগে এই দুটাকে গুণ করবো। একইভাবে তোমরা এই 3 দ্বারা গুণ করো, 3 এ আর হচ্ছে 3 বি। তাহলে এই যে গুণ আকারে রাখা এটার নাম কি? কথা বলতেছো না কেন? এই যে গুণ অবস্থায় রাখা এটার নাম হলো কার্টেসিয়াস গুণন। কি গুণন? কার্টেশীয় আচ্ছা, গুণন। হ্যাঁ, এটা আমরা অঙ্ক করতে গিয়ে তোমাদেরকে আমি আগে কনসেপ্ট দিচ্ছি, অঙ্ক করতে গিয়ে তোমাদের এগুলো ব্যবহার হবে। আচ্ছা ভাইয়ারা, তোমরা 28 নম্বর পেজটা খেয়াল করো তো, 28। জি স্যার। আচ্ছা, এখানে একটা দেখো লেখা আছে ক্রোমোজোর। কি জোর? ক্রোমোজোর। ক্রোমোজোর মানে কি রে ভাইরা? ক্রমে ক্রমে জোর আকারে থাকবে, তার নাম কি জোর? ক্রোমোজোম। ক্রোমোজোর। যদি ক্রম আকারে থাকে, দেখো 1 3 5, এটা ক্রমে ক্রমে বড় হচ্ছে না ছোট হচ্ছে? বড় হচ্ছে। আচ্ছা, এটা হলো ক্রম বিজোড়, মানে যদি বিজোড় সংখ্যা হয় তার নাম হচ্ছে বিজোড়, আর যদি এটা জোড় সংখ্যা হইতো তাহলে কি হইতো? ক্রোমোজোম। ক্রোমোজোর। ওকে। আচ্ছা, জি স্যার। তোমাদেরকে একটু ধারণা দিয়ে যাচ্ছি, আমি কিছুক্ষণ পরে অঙ্ক করাচ্ছি তোমাদের। আচ্ছা, এর আগে আমাদের আরো কিছু কয়েকটা জানতে হবে সেটের। সেটা হচ্ছে, তোমরা কয়েকটা চিহ্ন চিনো কিনা? এই মাঝখানের এরকম থাকে আমাদের, মাঝখানের এটার নাম কি? ইউনিয়ন। 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 ইউনিয়নের বাংলা কি রে ভাইয়ারা? বাংলা কি? সংযোগ সংযোগ। সেট। সংযোগ। তাহলে ইউনিয়ন কি সৃষ্টি করে? সংযোগ সংযোগ। সৃষ্টি। এই যে দেখো তো এই যে আমি আর তোমাদের মধ্যে একটা সংযোগ হয়ে গেছে, তাই না? জি স্যার। কোন মাধ্যমে? অর্জন। ইন্টারনেটের মাধ্যমে, তাই না? তাহলে আমি ইউনিয়ন তোমরা, তার মানে কি তোমার সাথে সঙ্গে আমার কি হয়ে গেছে? সংযোগ হয়ে গেছে। Good. আচ্ছা, এবার দেখো এটার নাম কি ভাইয়া? ইন্টারসেকশন। ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনের বাংলা কি ভাইয়া? বিচ্ছেদ সেট। বিচ্ছেদ। কি ঘটাবে সে? বিচ্ছেদ। বিচ্ছেদ ঘটাবে। এখন ব্যাপারটা হলো, তোমাদের সঙ্গে আমি যখন ক্লাস শেষ করবো তখন তোমাদের সঙ্গে আমার বিচ্ছেদ ঘটবে, তাই তো? জি জি স্যার। স্যার। এটা বুঝাতে আমি কি করব? এই যে আমি বিচ্ছেদ ঘটালাম তোমাদের সঙ্গে, তাই তো? হ্যাঁ। জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা দেখো, তোমাদের সেটের মধ্যে আরেকটা চিহ্ন পাবা এরকম, যে ইউনিয়নের মতো কিন্তু ডান পাশে একটু মোটা করে দাগ দেওয়া থাকে, এই সেটের নাম কি ভাইয়ারা? এটার নাম কি বলো তো? এটা কি আমরা ইউনিয়ন বলবো? না স্যার, এটার নাম কি? সার্বিক সেট। সার্বিক সেট, বা বাংলায় হচ্ছে সার্বিক সেট, আর ইংরেজিতে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট, বা বাংলায় হচ্ছে সার্বিক সেট। কি সেট? সার্বিক সেট। বুঝেছো কিনা? ইয়েস অর নো? ইয়েস ইয়েস স্যার। অর নো? তোমরা টোটালি বুঝেছো?
আমার যে কথা সেগুলো বুঝেছো তোমরা এ পর্যন্ত? জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা উদাহরণে একেতে আসো তো। সর্বপ্রথম 22 নাম্বার পেজ বইয়ে আসো। 22 নাম্বার অঙ্কটাতে আসো তোমরা সবাই। তো 22 নাম্বার পেজ উদাহরণ 1। 22 নাম্বার পেজ উদাহরণ 1 জি স্যার। পাইছো ভাইয়ারা? জি স্যার। জি। সবাই অঙ্কটা তুলবো খাতায়, সবাই অঙ্কটা খাতায় তুলবো। 1 নম্বরে কি বলছে ভাইয়ারা দেখো তো? a সমান সমান 7, তারপরে বলছে 14, 21, 28। এইটাকে বলছে গঠন পদ্ধতিতে প্রকাশ করো। কি পদ্ধতিতে? গঠন গঠন। পদ্ধতিতে। হ্যালো ভাইরা, শুনতে পাচ্ছো? জি স্যার। আচ্ছা, এই সেটটাকে আমাকে কিসে প্রকাশ করতে বলছে? গঠন পদ্ধতিতে। গঠন পদ্ধতি। আচ্ছা, গঠন পদ্ধতিতে কিসের উল্লেখ থাকে? ধর্মের। ধর্মের উল্লেখ থাকে। তাহলে এখন দেখো তো সংখ্যাটা কিভাবে আছে? 7, 7 দুগুণ কত? 14। ব্যাপারটা এভাবে মিলে আছে কিনা? 7 7, 7 দুগুণ 14, 7 গুণন 3, 3 7 কত? 21, 4 7 28। 28। তাহলে এই যে 7, 14, 21, 28 এগুলোকে কি বলবো আমরা? গুণিতক। গুণিতক। কার গুণিতক? সাতের। 7-এর গুণিতক। ইয়াস। তাহলে এগুলো হচ্ছে কার গুণিতক? সাতের। আচ্ছা দেখো তো, এটা কার চেয়ে বড় নয়? কার চেয়ে বড় নয়? 28-এর চেয়ে বড় নয়। 19-এর চেয়ে বড়? 28-এর চেয়ে বড় নয়। বড় নয়। আচ্ছা, এরা এরা 28-এর চেয়ে বড় নয়। কার সমান এরা? 28-এর সমান। তাহলে এইটা সমান, এ সমান সমান যদি আমি এইভাবে লিখি, দেখো যে এইটা সমান সমান আমি এক্স ধরলাম, তাহলে এই এক্স এর মানটা কার সমান? এক্স এর মানটা কার সমান ভাইরা? 28-এর সমান। আর 28-এর সমান। তাহলে আমি এইভাবে লিখতে পারি, তাই কিনা ভাইরা? জি স্যার। আচ্ছা, এখানে দেখো আমি যদি এইভাবে লিখি যে এক্স এর মানটা 28-এর সমান অথবা ছোট। এক্স এর মানটা কার সমান অথবা ছোট? 28। 28। তখন আমি এইভাবে প্রকাশ করব, কিন্তু এই এক্স এর মানটাতে দেখো তো 0 আছে? না। মাইনাস মান আছে? না। তাহলে আমি বলতে পারি এই এক্স এর মানটা হবে 28-এর সমান অথবা 28-এর চেয়ে ছোট, কিন্তু কার চেয়ে বড়? শূন্যের চেয়ে বড়। তাহলে এক্সটা যদি শূন্যের চেয়ে বড় হয়, তাহলে কে বড়? এক্স বড় না শূন্য বড়? এক্স বড়। তাহলে তোমরা দিবা কিভাবে? এটা ঠিক আছে আমার? জি স্যার। আচ্ছা, আমি যদি এটা লিখি তাহলে ঠিক আছে? জি না স্যার। এটা জি নাই। তাহলে আমার এইটা, তাহলে আমি দেখো এখানে এটা দিতে পারি। পারবো কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখো, তাহলে আমরা একটা কন্ডিশন পাইলাম যে এটা হচ্ছে আমার, এটা তালিকা না গঠন? গঠন। গঠন। তাহলে আমরা এটাকে সুন্দর করে লিখতে পারি এ সমান সমান 7-এর গুণিতক। কার গুণিতক? 7-এর গুণিতক। এবং সেটা শূন্যের চেয়ে বড়। কার চেয়ে বড়? শূন্যের। কে বড়? এক্স বড়। যদি আমি এক্স সমান ধরি, সেটা কার চেয়ে ছোট? এক্স ছোট। 28-এর সমান অথবা তার চেয়ে ছোট। তাই কি না? আচ্ছা, তোমরা কি বুঝেছো বিষয়টা? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বরে আমরা করলাম, তাই না? 2 নাম্বারটা 1 নাম্বার করলে তোমরা? 2 নাম্বার এক স্যার। নাম্বার।
এক নাম্বার ও, এক কয় নাম্বার। নাম্বার? জি এবার স্যার 2 নাম্বারটার দিকে খেয়াল করো। b সমান সমান x 28 গুণনীয়ক। b সমান সমান কি বলছে? 28 গুণনীয়ক। তাহলে গুণনীয়ক। x ইন্টু x 28 x 28 এর গুণনীয়ক। কি নিয়ম? গুণনীয়ক। তাহলে x এর মানটা এমন হবে যেটা 28 এর গুণনীয়ক। আচ্ছা, গুণনীয়ক বা আরেকটা নাম কি ছিল? গুণনীয়কের আরেকটা নাম কি ছিল? উৎপাদক। হ্যাঁ, থ্যাংক ইউ। কে বলছে? আনিকা, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, তাহলে উৎপাদক করো তো ভাইয়ারা তোমরা। 28 কে কিভাবে করবা? 2 দ্বারা দিবা 14, আবার 2 দ্বারা দিবা কত? 7। তারপরে কত দ্বারা দিবা? ইয়েস অর নো? বুঝেছো তোমরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে উৎপাদক আমরা কি পাবো? সবচেয়ে ছোট কত? এর মধ্যে সবচেয়ে ছোট কত? এক। তার চেয়ে বড় কি ভাইয়ারা? 2। তারপরে কি হতে পারে? 2 দুগুণ 4। তারপরে কি হতে পারে? তারপরে কি হতে পারে? 7 দুগুণ কত? 14। তারপরে সবগুলো গুণ করলে কত হবে? 28। ওকে, বুঝেছো তোমরা? জি স্যার। তাহলে আমার এইটার মান আমরা 28 এর গুণনীয়ক, তার মানে পেতে পারি এরকম যে 1 2 4 7 14 28। ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, তাহলে আমরা এইটাকে কি পদ্ধতিতে প্রকাশ করলাম? তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতি। তোমরা ক্লিয়ার বিষয়টা? জি স্যার। জি ওকে, স্যার। ফাইন। তোমরা তুলে রাখলে রাখতে পারো, অথবা তোমাদের যেটা গুরুত্বপূর্ণ তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। পরবর্তীতে বুঝতে তোমাদের সুবিধা হবে। বুঝেছো? আচ্ছা, এবার 3 নাম্বারে আসো তোমরা। উদাহরণ দেন। তোমাদের কি বিরক্ত লাগতেছে? না স্যার। জি। না স্যার। আচ্ছা, 3 নাম্বারে দেখো সি ইকুয়াল কি লেখা আছে ভাইয়া? সেকেন্ড ব্র্যাকেট দেয়া আছে। বলা হচ্ছে এক্স অনুপাত এক্স ধনাত্মক কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। সংখ্যা। তার মানে কি এটা দশমিক হবে? এবং এক্স স্কোয়ার লেস দেন 8 সরি 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কি পদ্ধতিতে ভাইয়ারা? তালিকা। তোমরা তালিকা দেখো পদ্ধতি। প্রথম অংশে কি লেখা আছে? এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। এইটা কথা দ্বারা দুইটা কথা বুঝবা তোমরা। তাহলে এক্স এর মান হবে কি? এক্স এর সকল মান কি হবে ভাইয়ারা? ধনাত্মক। ধনাত্মক হবে। কি হবে? অঋণাত্মক। এই অঋণাত্মক বলে কে? তোমার ছেচেলাম। এখানে কি বলছে? এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এক্স এর মান কি? ধনাত্মক। ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এবং পূর্ণ সংখ্যা হবে, কোনো দশমিক সংখ্যা নয়। যেমন তোমাকে যদি বলি 1.5, এটা কিন্তু ধনাত্মক সংখ্যা, কিন্তু কি সংখ্যা নয়? পূর্ণ সংখ্যা নয়। কারণ এটা হলো দশমিক সংখ্যা। ইয়েস অর নো? ইয়েস। ওকে, তাহলে এখানে বলছে এক্স এর মানটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে তুমি কতগুলো মান নিতে পারবা এক্স এর মান? 1 নিতে পারবা, 2 নিতে পারবা, 3 নাম্বার 4 5 6 7 8 9, পৃথিবীর যত সংখ্যা আছে সব নিতে পারবা। ওকে, জি স্যার। সব নিয়ে নিলা। যেমন তোমার স্বপ্নে মনে করো যে তুমি স্বপ্নে তোমার প্রিয় জিনিস সব পেয়ে গেছো, খেলনা থেকে শুরু করে টাকা থেকে শুরু করে সব পেয়ে গেছো, কিন্তু সকালে ঘুম থেকে উঠে কি আর থাকে? না স্যার। তো এইটার ঘটনাটা হলো তাই। এই ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি তুমি পৃথিবীর সব সংখ্যা নিতে পারবা। বোঝা গেল কি না? জি স্যার। আচ্ছা, তোমরা কি এই গল্প শুনেছো
যে ওই যে এক লোক এক হুজুরে বলছে, হুজুর তো বলছে বলেন যে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খান। তারপর উনি বলছে আলহামদুলিল্লাহ। এখন বলছে হুজুর আরেকটা কথা আছে, বলছে বলো। মিষ্টি খাইলে কিন্তু টাকা লাগবে। বলছে নাউজুবিল্লাহ। এটা শুনেছো না তোমরা? না স্যার। আহারে। আচ্ছা দেখো, তাহলে এক্স এর ব্যাপারটা ওই রকম, যে যখন মিষ্টি খাইতে বলছে তখন সবই খাবে, কিন্তু টাকা লাগবে, আর কি করবে না? খাবে না। হবে না। তো এখন এক্স এর মানটা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। পৃথিবীর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যায় কার মান? এক্স এর মান। এক্স এর মান। কিন্তু কতক্ষণ? এই যতক্ষণ লাস্টের এইটা না দেখছো, এক্স স্কোয়ার লেস দেন 18। জি এই স্যার। কথাটা বুঝো, এই কথাটা একটু সুন্দর করে বোঝার চেষ্টা করো। তাহলে এক্স এর মান এমন একটা মান হবে যাকে স্কোয়ার করলে সেটা কার চেয়ে ছোট হবে? 18 চেয়ে। 18 চেয়ে। তাহলে এক্স এর মান যদি আমি ভাইরা যে 1 2 3 4 5 ধরে, তাহলে এগুলোকে আমি এখন স্কোয়ার করব। দেখো আমি স্কোয়ার করলাম সবগুলোকে, তাহলে মান দাঁড়ায় 1 4 9 16 25। তাহলে এই মানগুলোর মধ্যে কোনটা নিতে পারবো ভাইয়ারা? 16। কত পর্যন্ত? 16 পর্যন্ত। 16 পর্যন্ত। তাহলে আমরা নিতে পারবো 1 4 9 16। ক্লিয়ার? তাহলে সির মানটা কি হবে? 1 4 9 16। সবাই বুঝেছো তোমরা? জি স্যার। থ্যাংক ইউ। তোমরা এখন ওয়েল কিউ বলো আমাকে। ওয়েল কিউ বলবো না? ওয়েল কিউ স্যার। হ্যাঁ ওয়েল কিউ, গুড। আচ্ছা ভাইরা, 4 নম্বর উদাহরণে যাওয়ার আগে আমরা একটা আমরা দুইটা কথা পড়বো এখানে। দেখো তোমরা 23 নম্বর পেজে দুইটা সেটের নাম আছে। একটা হলো সসীম সেট, একটা হলো অসীম সেট। বুঝছো? জি স্যার। এই সসীম এবং অসীম হচ্ছে যমজ ভাই। কি ভাই? যমজ ভাই। একজনের নাম হচ্ছে সসীম, আর একজনের নাম হচ্ছে অসীম, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, সসীম মানে কি? সসীম শব্দের অর্থ কি ভাইরা? সীমিত। জানো তোমরা সসীম মানে কি? জি স্যার। কি জানো? সসীম শব্দের অর্থ হলো যার শেষ আছে। যার কি আছে? শেষ আছে। শেষ আছে। অসীম মানে হলো যার শেষ নাই। শেষ নাই। কি নাই? শেষ নাই। শেষ নাই। যে জিনিসটা শেষ নাই তাকে বলবো আমরা অসীম। আর যে জিনিসটা শেষ আছে তাকে কি বলবো? সসীম। অসীম। এখন দেখো, পৃথিবীতে জোড় সংখ্যা কতগুলো আছে বলতে পারবা? না স্যার। এটা সসীম না অসীম? অসীম। 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 আর দেখো, যদি বলি বাংলাদেশের জেলা কয়টা আছে? কয়টা জেলা বাংলাদেশে? 64। 64 জেলা। কয় জেলা? 64। তাহলে এই 64টার পরে আর কোনো জেলা আছে? না স্যার। জি না। তাহলে বাংলাদেশের জেলা সসীম না অসীম? সসীম। ওকে, বুঝে গেছো সসীম কি অসীম কি? জি স্যার। আচ্ছা দেখো, তোমরা বইটা নিয়ে দেখো। এখানে উদাহরণ 4 নম্বরে বলছে যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কাকে বলবো? যেটা অস্বাভাবিক নয় দেখতে, তাই না? জি জি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, স্বাভাবিক বলতে নরমাল। নরমালি আমরা যে সংখ্যাগুলো পাই সেটার নাম কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। আচ্ছা দেখো, বলছে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট। আচ্ছা নরমালি দেখো তো, পৃথিবীতে কতগুলো সংখ্যা আছে বলতে পারবা? না স্যার। নাই। জি না তাহলে স্যার। এটা অসীম না সসীম? অসীম। 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 তাহলে অসীম হয়ে আছে, বাট আমাদের একটু প্রমাণ করতে হবে, তাই না? আমি একটু জি পড়াই স্যার। দিচ্ছি দেখো। এন সেট থেকে বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 3 5 7 ডট 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 এই পর্যন্ত চলতেই আছে, পৃথিবী শুরু থেকে কি পর্যন্ত? শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত।
একইভাবে দেখো এন থেকে জোড় স্বাভাবিক সংখ্যা সমূহ কি সমূহ? জোড় স্বাভাবিক সংখ্যা। জোড় স্বাভাবিক সংখ্যাকে বি দ্বারা ধরা হয়েছে 2 4 6 8 ডট 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 চলতেই আছে। তাহলে এন থেকে 3 এর গুণিতক সংখ্যার সেট। গুণিতক মনে আছে? হ্যাঁ জি গুণিতক স্যার মানে কি? নামতা, গুণফল। যেটা গুণ করে পাওয়া যাবে, নামতা। যেমন জি এখানে স্যার বলছে 3, 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 3 4 12 ইত্যাদি ডট ডট ডট। বলছে এখানে এন সেট থেকে গঠিত উপরের সেট সমূহ উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না। তার মানে কি এই জোড় বিজোড় তারপর গুণ এগুলো কি নির্ধারণ করা গেছে? না জি স্যার না এগুলো লিমিটেড না আনলিমিটেড? আনলিমিটেড এই আনলিমিটেড যেটা সেটাই হলো অসীম। ক্লিয়ার? জি স্যার বলো তো পৃথিবীতে এই যে আমরা বাতাস যে খাচ্ছি, এই যে বাতাস খাইলাম, এই বাতাস সসীম না অসীম? অসীম সসীম স্যার। সসীম অসীম। স্যার। ক্লিয়ার? জি স্যার আচ্ছা, তাহলে এবার তোমরা চলে আসো 25 নাম্বার পেজে, উদাহরণ 5। উদাহরণ কত? 5 5। উদাহরণ 5-এ একটু খেয়াল করো, পি সমান সমান দেয়া আছে এক্স ওয়াই জেড, এর উপসেট গুলো লিখো এবং সেগুলো থেকে প্রকৃত উপসেট বাছাই করো। পারবা ভাইয়ারা? জি স্যার স্যার আচ্ছা তোমরা বলো তো এখানে উপাদান কয়টা আছে পি এর? 3টা। 3টা। তাহলে 3টা উপাদান থাকলে উপসেট কয়টা হবে? 8টা। 8টি 8টা। প্রকৃত উপসেট কয়টা হবে ভাইয়ারা? 7টা। ক্লিয়ার? জি স্যার থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকিউ স্যার। ওয়েলকিউ। আচ্ছা দেখো, তার পরবর্তীতে সেটের অন্তর, একটু নিচে আসো, সেটের সমতার পরে আসো, সেটের অন্তর। অন্তর মানে কি? বিয়োগ বা এরকম কলিজা। কিছু পার্থক্য। অন্তর মানে কলিজা না? আর না? না অন্য গণিত। মিনিং আচ্ছা, গণিতের ভাষায় অন্তর মানে হচ্ছে বিয়োগ। বিয়োগ আচ্ছা, দুইটা সেটের মধ্যে যদি আমরা বিয়োগ করি সেটা কি হবে? অন্তর হবে, তাই না? আচ্ছা 6 নম্বর উদাহরণটা খেয়াল করো, পি ইকুয়াল এক্স, এক্স 12 এর গুণনীয়ক। আচ্ছা গুণনীয়ক কি? উৎপাদক হ্যাঁ উৎপাদক। থ্যাংক ইউ। কে বলেছে? প্রশ্নের উত্তর কে দিয়েছিল? স্যার আমি কি নাম তোমার? স্যার মৌলি জামান মৌলি জামান। কোথা থেকে বলো তুমি? স্যার মাগুরা ডিস্ট্রিক্ট মাগুরা মাগুরা। এই মাশরাফির এলাকার লোক তুমি? জি স্যার নড়াইল এক্সপ্রেস, মাশরাফি। আচ্ছা দেখো ভাইয়া, এখানে বলছে পি, পি 12 এর গুণনীয়ক। তার মানে কি 12 এর যে উৎপাদক গুলো থাকবে সেটাই হচ্ছে 12 এর গুণনীয়ক, পির মান। একইভাবে কিউ এর মান দেখো, এক্স 3 এর গুণিতক। 3 এর কি? গণিতক গুণিতক। তাহলে 3 এর গুণিতক মানে কি? গণিতক নামতা নামতা। ইয়েস। তাহলে 3 এর ঘরের নামতা হবে, সেটা কার চেয়ে ছোট হবে মান? 12 এর সমান বা 12 থেকে ছোট। সমান। তাহলে আমরা 3 কে কি করতে পারি? 3 3 দুগুণ কত? 6। 3 3 কত? 9 3 4 কত করতে পারি? 12 তাহলে উপাদানগুলো কি কি হবে? 3 6 9 12। 3 6 9 12। পারবা তোমরা এটা? জি স্যার আচ্ছা, তোমরা এই উদাহরণের হোমওয়ার্ক গুলো করে কালকে করে তোমরা গ্রুপে জমা দিবা, ঠিক আছে? জি স্যার তোমাদের যদি ভুল হয় তাহলে কারেকশন করে দেয়া হবে। তোমরা যদি ভুল না করো তাহলে কিন্তু কারেকশন ভালো শিখতে পারবা না। বুঝতে পারছো? জি স্যার। তাহলে জি বললে হবে না, কালকে দেখবো তোমরা কাটা জমা দাও কাটা দাও না। স্যার এক্স্যাক্টলি কোনগুলা আমরা জাস্ট তোমরা দেখে দেখে করবা, বাট আমার কথা হইলো যে তোমরা বুঝছো কি বুঝো নাই। যেমন গুণনীয়ক আছে, গুণিতক আছে, 1 থেকে উদাহরণ 6 পর্যন্ত যে প্র্যাকটিস গুলো আছে তোমরা সেম টু সেম ওই অঙ্কটা করে করে খাতায় লিখে উদাহরণ 1 উদাহরণ 2 সলভ করে তোমরা পিক পাঠাবা গ্রুপে, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, তোমরা কিন্তু কখনোই বলবে না যে তোমাদের এই কাজটা ছিল তোমরা করো নাই, মনে থাকবে? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এবার তোমরা চলে আসো 26 নাম্বার পেজে। আচ্ছা ভাইরা, তোমরা কি ব্যাপারটা হলো তোমাদের যে উদাহরণগুলো বুঝিয়ে দিলাম তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। আমাদের কাজ হইলো তোমাদেরকে হেল্প করা, কি করা? হেল্প করা। তোমরা তো স্কুলে ফাঁকি দিয়ে পড়ছো, পড়নি? জি স্যার। হ্যাঁ, এবার কিন্তু ফাঁকি চলবে না। আমি উদাহরণ সহ সবগুলো তোমাদের বুঝে দিব, সবগুলো তোমাদের কাছে করে নিব। কমিটমেন্ট ঠিক থাকবে? অবশ্যই। তোমরা যদি আমার কাজগুলো না করো, আমি কিন্তু তোমাদের ধীরে ধীরে বুঝাচ্ছি এবং তোমাদেরকে আগায় গেছি। তোমাদেরকে আমি প্রেশার দিয়েছি? তার মানে কি প্রেশার দিয়েছি? জি না স্যার। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি প্রেশার দিচ্ছি না, বাট তোমাদেরকে আমরা বেসিক থেকে ধীরে ধীরে তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি। তোমাকে সরাসরি আমি অনুশীলনী কিন্তু শুরু করতে পারতাম, সেখানে তোমাকে বলতে পারতাম যে গুণনীয়ক এই জিনিস, গুণিতক এই জিনিস, আমি কিন্তু উদাহরণ দেখতাম না। ক্লিয়ার কিনা? সেই জায়গাটা না করে আমি তোমাকে ধীরে 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 ধীরে, দেখো নর্মালি যেটা হয় যে আমরা যখন ফাঁকি দিয়ে পড়ি, মানে দেখা যাচ্ছে নিচতলা কমপ্লিট হয় না, আমি 10তলা বাড়ি করে বসে আছি, কিন্তু আমরা তোমাদের কি করতেছি যে আগে নিচতলা মাটির নিচে ঠিক করতেছি, তারপর উপরে, তারপর উপরে, তারপর উপরে, তোমাদেরকে অনেক দূর নিয়ে যাচ্ছি, যাতে তোমাদের ভিত্তিটা কি হয়, মজবুত হয়। বুঝেছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার তোমরা 26 নাম্বার পেজে চলে আসো। আচ্ছা, বলছে এখানে সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, এর আমরা চিনি কিনা? জি স্যার। সার্বিক সেট চিনি, কিছুক্ষণ আগে আমি দেখাইছি, তোমরা এটা ক্লিয়ার তো নাকি? আচ্ছা, এবার দেখো তোমরা পূরক সেট, তোমরা পূরক সেটে একটু দাগায় নাও। পূরক সেট কাকে বলে? বলা হচ্ছে, এখানে তোমাদের একটা উদাহরণ দেওয়া আছে, খেয়াল করো। এ দেয়া আছে, উপরে ইউ দেয়া আছে, ইউ মানে তুমি না? জি স্যার। ইউ মানে তুমি, এই ইউ মানে কি ইউনিভার্সাল সেট, তাই না? স্যার এখানে আচ্ছা, এখানে বলছে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। আচ্ছা দেখো, তোমরা এই কথাটা আমার একটু বুঝে নাও। নর্মালি মনে করো একটা বক্সের মধ্যে বিভিন্ন ধরনের খাবার আছে, সেটাকে আমি এই সবগুলো খাবার, এটাকে টোটালটা দ্বারা ইউ দ্বারা প্রকাশ করছি। ইউ মানে কি? অনেক ধরনের খাবার। কি ধরনের? অনেক ধরনের খাবার। অনেক ধরনের খাবার। আচ্ছা, তাহলে এই বক্সটা ভর্তি আছে, কিন্তু মাঝখানে আমি একটা এ রাখছি। তোমরা এই যে তোমরা বিস্কিট খাও তো? জি স্যার। প্রাণ পটেটো একটা বিস্কিট বের হয়েছে, তোমরা ওই ভিতরে দেখবা 20 টাকা দাম, ওর ভিতরে দেখবা দুই সাইডে 5 5 10টা বিস্কিট আছে, মাঝখানে একটা ফাঁকা চেম্বার আছে, দেখছো? জি জি স্যার। স্যার। এই যে এইটা হলো, এই তোমাদের ওইটা আর এই যে এইটা হলো সেম জিনিস, সার্ভিং সেটটা হলো সেই জিনিস। তোমার মাঝখানে এটা ফাঁকা রাখছি, আমি সব দিক থেকে ভরপুর করে রাখছি। এখন এই যে সার্বিক সেট বলতে বোঝাচ্ছে ইউ, ইউ মানে অর্থাৎ এর ভিতরে যত কিছু আছে সবগুলো, এটা হলো ইউ এর মান। আচ্ছা, এই ফাঁকা জায়গাটাকে ধরলাম আমি, কি ধরলাম? এ। এ ধরলাম। তাহলে দেখো, এই টোটাল দুটোর মধ্যে যত ভরাই না কেন, এর জায়গাটা ঠিক থাকবে কিনা? জি স্যার। জি স্যার। ওর জায়গাটা ও নিয়েই থাকবে, তাই কিনা? জি স্যার। জি স্যার। তাহলে দেখো, সার্বিক সেট যদি আমরা সম্পূর্ণটা থাকে এই এটা বাদ দেই, এই মাঝখানের যেটুকু বাদ দিলেন, তাহলে আমার যতটুকু খাবার আছে সবটুকু পাবো কিনা? বুঝো নাই তোমরা? এখন ওই যে বিস্কিটের প্যাকেটের মাঝখানে যেটা ফাঁকা আছে ওইটা কেটে ফেলে দাও, ওইটা কেটে ফেললে দিলে তোমরা কি পাবা? যা বিস্কিট আছে সেগুলো পাবা, তাই কি না? জি স্যার। জি স্যার। এইটার ঘটনাটা তাই। এ প্রাইম মানে হচ্ছে, এখানে এই সংখ্যাটাই তোমাদের বলছে, সংখ্যাটার দিকে একটু মন দাও। বলতে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। মানে এ সেটের বাইরে যতগুলো সেটের সংখ্যা থাকবে বা উপাদান থাকবে, সেই উপাদানগুলো বাদ দিয়ে যা পাবা সেটা কি সেট? পূরক সেট। পুরো।
এই পুরো সেটে দুই ভাবে প্রকাশ করা যায়, কয় ভাবে? দুই ভাবে ভাবে। পুরো একটা বৃষ্টির ফোঁটা, তাই না? জি স্যার। আচ্ছা, এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রাইম। কি নাম? বাংলায় বলা হয় ড্যাশ। কি বলা হয়? প্রাইম বা ড্যাশ। যদি আমরা এ প্রাইম মানে বুঝাবো ইউনিয়ন মাইনাস ওই সংখ্যা, যদি তোমরা এরকম বুঝো যে বি প্রাইম মানে কি হবে, তাহলে বলো তো। থেকে বিভাগ। বি ইউনিয়ন মাইনাস কি হবে? বি। বি। ক্লিয়ার? যদি আমার এরকম থাকে এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে ইউনিয়ন মাইনাস কি হবে? এম এ Intersection. এ ইন্টারসেকশন বি। ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এই পুরো সেটকে ইংরেজি হচ্ছে কমপ্লিমেন্ট। কি নাম? কমপ্লিমেন্ট। 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 এই কমপ্লিমেন্টের প্রথম বানানের অক্ষর, প্রথম অক্ষর কি? সি। সি। এটা প্রাইমের জায়গায় অনেক সময় এর উপর সি থাকতে পারে। কি থাকতে পারে? সি। সি থাকতে পারে। সি সি কইরেন না। কি থাকতে পারে? সি। তাহলে সি একবার বলবো না দুইবার বলবো? একবার। সি 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 সি। হ্যাঁ, বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই সবগুলো কথা তোমাদের কাজে লাগবে ওদের প্রশ্ন সলভ করতে গিয়ে। তার আগে আমরা আরো কিছু দেখি। এই যে দেখো লেখা আছে সংযোগ সেট। সংযোগ মানে কি? কানেক্ট। জি স্যার। এই যে যখন তোমরা ক্লাস করতে গিয়ে যখন নেট পাও না, নেট যখন সংযোগ আসে, তখন আমরা কি বলি? সংযোগ পাইছি। কি পাইছে? সংযোগ তার মানে কি দুইটার মধ্যে কি কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হয়ে গেছে। আচ্ছা দেখো, তোমরা একটু সংযোগ সেটের সংজ্ঞাটার দিকে একটু খেয়াল করো। 26 নম্বর পেজে একদম নিচে, দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে কি গঠিত হয়? বলছে মনে করি এ এবং বি দুইটি সেট, এ ও বি সেটের সংযোগে এ ইউনিয়ন বি প্রকাশ করা হয়। এই কিভাবে পড়বা সেটাও বলে দিয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা সেট পড়তে দেখো একটা চিহ্ন দেখা যায় এইরকম, তাই কি না? জি স্যার। আচ্ছা, যদি এটা থাকে এটার নাম কি হইতো? এটার নাম কি চিনো তোমরা? না স্যার। জি না। এটা কোথায় দেখছো বলতে পারবা? না স্যার। এই, তোমরা কখনো পূজা মণ্ডপ দেখতে যাও নাই? না স্যার। আরে, তোমরা ছবিও দেখো নাই কখনো? এই যে এরকম হাতে নিয়ে আছে, হ্যাঁ দেখছি। জি স্যার। ওইটার নাম কি? প্রদীপ। না, ওইটা জি ত্রিশূল। না, ওইটার নাম হলো ত্রিশূল। ত্রিশূল। হ্যাঁ, ত্রিশূল। ত্রিশূল। ত্রি মানে ত্রিশূল। হলো তিন। এই দেখো শুল থাকে হলো শুল, এই শুল থাকে হলো তিনটা, যার কারণে নাম হচ্ছে কি? তো আগের যুদ্ধে ওই ত্রিশূল মেরে মানুষকে হত্যা করতো, বুঝতে পারছো? জি তো স্যার। এখন এই ত্রিশূলটা এইভাবে, আগে রাজা নাই, ত্রিশূলের যুদ্ধ নাই, এই কারণে ঘুরে গেছে। তাই এর নাম কি? স্যার নাম এলিমেন্ট। বলতে পারবো তোমরা? কথা বলো না কেন? আচ্ছা, এটাকে চিহ্নটার নাম হচ্ছে ইপসাইলেন। এটার নাম কি? ইপসাইলেন নাম কি? সাইলেন্ট। ইপসাইলেন, তাই না ভাইয়া? না, এটাকে যদি এরকম থাকে তাহলে কি করবো আমরা? এক্স ইপসাইলেন কি? ওয়াই। ওয়ান। ভাই, আচ্ছা দেখো, তোমরা একটু ভালো করে দেখো, এক্স ইপসাইলেন এল, তাই কি না? ইপসাইলেনের আগে কে আছে? এক্স। আর পরে কে আছে? এন। এন। আচ্ছা দেখো ভাইয়ারা, তোমরা এটাকে, তোমরা কাপড়ের শোরুমে গেছলা কখনো? জি স্যার। তোমরা তো কাপড় কিনো নাই কখনো, তাই না, শোরুমে গিয়ে? কিনছি স্যার। ও, কিনছো? আচ্ছা দেখো,
তোমরা তাহলে একটা জিনিস বলো, শোরুমে কাপড় থাকে বেশি না ওই শোরুম আলার গোডাউনে বেশি থাকে? গোডাউনে। গোডাউনে। তাহলে এসটাকে আমরা বলবো শোরুম, মনে মনে ভাববো কি রুম, শোরুম। আর এনটাকে বলবো আপনার গোডাউন, কি গোডাউন। আচ্ছা দেখো, তাহলে শোরুমে উপাদান বেশি থাকবে, মানে যেটা আমরা শোরুমে ঝুলায় রাখি এই সংখ্যাটা বেশি হবে না গোডাউনে? গোডাউনে। আচ্ছা, এটা তারা বুঝাবে এক্স এর সকল উপাদান আছে এন এর মধ্যে। কার মধ্যে? এন এর মধ্যে। এন এর মধ্যে। মনে করো এক্স এর মান হচ্ছে 2 3 5। এখন এন বলতেছে আমার ভিতর 1 2 3 4 5 6 সব আছে। তাহলে দেখো তো তোমরা এক্স এর যে মানটা সেটা এন এর মধ্যে আছে না নাই? আছে আছে স্যার। স্যার। আছে স্যার। তাহলে এটাকে প্রকাশ করার জন্য তখন কি বলে, এইভাবে প্রকাশ করা হয়। এটা দ্বারা প্রকাশ করা হয় এন এর সকল উপাদান আছে কার ভিতরে? এক্স এর ভিতরে। এক্স এর ভিতরে। ক্লিয়ার? জি স্যার। তো ভাইরা তোমাদের আজকে যে পর্যন্ত পড়াইলাম, যে সংখ্যাগুলো পড়াইলাম, যা লেখাইলাম, তোমরা এগুলো সবগুলো প্র্যাকটিস করবা। এই পরবর্তী ক্লাসে তোমাদের বাকি অংশ দিয়ে আমরা তোমার হচ্ছে অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোতে নিয়ে যাব। বলো তো তোমাদের আজকে কি কাজ দিয়েছি আমি? উদাহরণ 1 থেকে 6 পর্যন্ত। এইটা প্রত্যেকেই করবা। ওকে? জি স্যার। জি স্যার। টেট থেকে তোমাদের সবসময় প্রশ্ন আসে না আসে? কোনটা আসে। আসে। আসে স্যার। আসে? তোমরা এই যে ক্লাস শুরুর আগে পরিসংখ্যান দেখেছো কিনা? জি স্যার। এই পরিসংখ্যান দেখেছো? পরিসংখ্যানের মধ্যে ছিল কি ছিল না বলো? ছিল। ছিল স্যার। ছিল। এবং তোমাদেরকে একটা আরেকটু তথ্য দেই আমি, সেটা হচ্ছে যে তোমরা সায়েন্সে থেকে যারা ইন্টারমিডিয়েট পড়বা, সায়েন্সে হুম। ইন্টারমিডিয়েটেও এই অধ্যায় আছে। তোমরা যদি এখনই শিখে যেতে পারো, তোমাদের যদি ধারণাগুলো ক্লিয়ার হয়, তাহলে ওখানে যেও সহজ হবে তোমার জন্য। ওকে? জি তো তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ তোমাদের। ও আচ্ছা আচ্ছা, তোমাদের আরেকটু কথা, ভাইরা ভাই শোনো আমার কথা, তোমাদের বাস্তব সংখ্যার কোনো প্রবলেম আছে? ভাইরা বাস্তব সংখ্যা অধ্যায়ে যা ক্লাস হয়েছিল সেটার কোনো প্রবলেম আছে কিনা ভাইরা? জি না। নাই স্যার। থ্যাংক ইউ। তোমরা কি বলবা? কি বলবা আমারে? ওয়েলকিউ। একটু বলো। ওয়েলকিউ। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, তোমরা সবাই যেতে পারো। তোমাদেরকে শুভরাত্রি। আপনাকেও ধন্যবাদ। ওকে।